বিশেষ করে আজকের জলসান মুনতাজিমিন হাজারাত, আয়োজক মণ্ডলী, জাতি ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে আমার ব্যবসায়ী ভাইরা, বিভিন্ন স্তরের চাকুরিজীবী আমার বন্ধুরা, আপনাদের সকলকে এই সুন্দর সময় অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, সালাম। মাশাআল্লাহ, সন্ধ্যার পর থেকে এতক্ষণ পর্যন্ত আপনারা ওয়াজ নসিহত শুনলেন, শুনে রীতিমতো মুগ্ধ হয়েছেন। এখন আমি গুনাহগার আপনাদের খাদেম ফুরফুরা শরীফ থেকে আপনাদের খেদমতে এসেছি, কি বিষয় নিয়ে আলোচনা করব তাই ভাবছিলাম। বর্তমান যুব সন্ধিক্ষণ সৃষ্টির মহিমেতে গিয়ে যখন স্রষ্টাকে ভুলতে চলেছে, যখন বিবেক ছেড়ে দিয়ে আবেগকে দিয়ে ধর্মকে মূল্যায়ন করতে আরম্ভ করেছে মানুষ, ধর্মান্ধতার মধ্যে যখন নিমগ্ন হয়েছে, বিশেষ করে যে সমস্ত মানুষরা ওলামায়ে দ্বীনদের চোখের দিকে তাকাবার ক্ষমতা রাখে না, তারা মাথায় উঠে লাফাবার চেষ্টা করছে। ঠিক সেই সময় আমি কি বিষয় নিয়ে আলোচনা করব নিজেই চিন্তায় পড়ে গেছি, কোন দিকটা বলবো আর কোন দিকটা ছাড়বো। তবে আমি যাই বলি, ইসলামের মৌলিক দিক আমাকে আলোচনা করতেই হবে। ইসলামের মৌলিক দিক ছেড়ে দিলে আমাকে চলবে না। মিলাদুন নবীর মাহফিল, ইসালে সাহাবের মাহফিল, ধর্মীয় জলসা, অবশ্যই ধর্মীয় কথাবার্তা তো হবেই, সাথে সাথে ধর্মভীরু মানুষ যারা বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতির শিকার হচ্ছে, তাদের দুর্দশা নিয়েও তো আলোচনা করতে আমি বাদ দিই না। সব মিলিয়ে আমি ভাবছিলাম যে আজকের সাবজেক্টটা হয়তো একটু পাঁচ মিশিলি হয়ে যেতে পারে। অসুবিধা হবে না? কোনো সমস্যা নেই। ইন্নাল জান্নাতা তাস্তাকি আলা খামসাতি নাফারিন তা'লিল কুরআনি ওয়া হাফিজিল লিসানি ওয়া মুত'ইমিল জুআনি ওয়া মাকসিল উরওয়ানি ওয়া মান সাল্লালা হাবিবির রহমানি। সহিহ সনদের হাদিস। পাঁচ শ্রেণীর মানুষের কথা এখানে বলা হয়েছে। আল্লাহ এই পাঁচ শ্রেণীর মানুষকে জান্নাতের অধিকারী করবেন। পাঁচ ভাগে বিভক্ত করা হয়েছে, আর এই পাঁচ রকম মানুষকে আল্লাহ জান্নাতে দেবেন। তারা কারা? প্রথম হচ্ছে তালিল কোরআনে, যারা অন্তর থেকে, মন থেকে, প্রাণ থেকে আল্লাহর কোরআনটাকে তেলাওয়াত করবে, যারা দিল থেকে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করবে। অনেকে হয়তো বলবেন, বাবাজি আমি তো সহি করে কোরআন তেলাওয়াত করতে পারি না। ঠিক আছে, আপনাকে কারি হতে হবে এমন কথা কোনো কিতাবে লেখা নেই। আপনাকে যে কারি হয়ে যেতে হবে এমন কথা কোরআনে কোনো লেখা নেই। আপনি চেষ্টা করুন, আপনি চেষ্টা করুন সহি করে পড়ার। কিন্তু আপনার বয়স পারমিট যদি না করে, আপনার বার্ধক্য যদি পারমিট না করে, আপনার যদি পরিস্থিতি পারমিট না করে, আপনি পড়বেন কি করে? আপনি চোখে কম দেখছেন, করবেন কি করে? কানে কম শুনছেন। দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে ওয়াহাফিজিল লিসান, তারা কারা? যারা মানুষের মনে দুঃখ যন্ত্রণা বালা ব্যথা বেদনা দেয় না, মানুষকে কথার তীর চালিয়ে মানুষের কলিজা কানা করে দেয় না। খারাপ লাগবে কিন্তু একটু শুনতে, রেগে গেলে হবে না। ওয়াহাফিজিল লিসানি,
যারা মানুষের মনে দুঃখ ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা দেয় না, মানুষের বুকে কথা তীর চালায় না, এমন কথা বলে না যাতে মানুষের কলিজায় আঘাত লাগে, এমন কথা বলে না। এক সময় আপনাকে ডাকতো ভাই শোনো, এখন ডাকছে এদিকে আয়। এক সময় ডাকতো ভাই শোন, এখন ডাকছে পিছনে। কারণ তখন কম ছিল, এখন বেশি হয়েছে। আর বোঝা যায় ওই সময় যখন মুখের ভাষাগুলো শুনতে পাই। গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, পয়সা হয়েছে, সব হয়েছে, মুখের ভাষা চেঞ্জ হয়নি। ভাষা শুনলি বোঝা যায় যে এই হলো সেই মাল। অভ্যাস পাল্টায়নি। বলে না ইল্লত যায় না মূলে আর খসলত যায় না ধুলে। বড় কঠিন পরিস্থিতি। কখন কি কাকে বলছি অর্থের গরমে, টাকার গরমে, পয়সার গরমে, নেতৃত্বের গরমে কখন কাকে কি বলছি, দাম্ভিকতা দেখাচ্ছি, নিজের দম্ভ, নিজেদের কথা নিজেদের খেয়াল থাকে না, মানুষের মনে আঘাত লেগে যায়, ব্যথা লেগে যায়। আবার তাদেরকে মাঝে মধ্যে দেখতে পাই মসজিদে যে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে পড়লো। আমার রাসূল বলছে যারা মানুষের মনে দুঃখ ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা দেয় না, তারাও একটা জান্নাতের অধিকারী হবে। যারা মানুষের সঙ্গে সৎ ব্যবহার করে, মুখে মধু মাথায় বরফ নিয়ে যারা চলে, যাদের কথা শুনলে প্রাণ ঠান্ডা হয়ে যায়, মানুষ আঘাতপ্রাপ্ত হয় না, আল্লাহ তাদেরকে একটা জান্নাতের অধিকারী করবেন। 3 নম্বরে বলা হচ্ছে ওমাকসিরুল ওয়ান। এটা আবার কারা? আল্লাহ দিন দিয়েছে, সুন্দর সময় দিয়েছে, নতুন নতুন জামা কাপড় পরছেন, সাদা ইস্ত্রি করা প্রেস করা কাপড় প্রতিদিন পরছেন, বাইরে বার হচ্ছেন। বইয়ের জন্য দামি দামি কাপড় কিনছেন, না বিয়ে করা বউটা, বুঝতে পারছেন না, বিয়ে করা বউয়ের কথা বলছেন। ভাই বিয়ে করাই তো বউ হয় না, বিয়ে না করা বউ হয়। বইয়ের জন্য দামি দামি কাপড় কিনছেন, লেহেঙ্গা কিনছেন, চলি কিনছেন, বেনারসি কিনছেন, সাউথ ইন্ডিয়ান কিনছেন, দামি দামি শাড়ি কিনছেন। কিনুন, আমার আপত্তি নেই, কিন্তু আপনি মাথায় রাখবেন এমন অনেক মানুষ আছে যারা নিজের এই ঠান্ডার দিনেতে নিজে একটু নিজের শরীরে কিছু জড়িয়ে নেবে, পেট টানলে পিঠ বার হয়ে যায়, পিঠ টানলে পেট বার হয়ে যায়, এমন মানুষের অভাব নাই। আর আমরা জল্লাদের দল আপনাদের কাছে আসি, যখন রমজান মাস এসে যায় যে কোনো বাহানাই বলে দিই বাবা তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার হুজুর, আমি তোমার উস্তাদ, আমি তোমার মাওলানা, আমি তোমার নেতা, আমি তোমার লিডার, তোমার কাছে আমি 500টা শাড়ির দাবি রাখলাম। বক্তব্য বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম হুজুর, ইয়াগফিরুল্লাহু লানা। কি করো বাবা? হুজুর আমার সাইকেলের দোকান আছে। ও আচ্ছা, দোয়া করছি, যাও। আসসালামু আলাইকুম হুজুর। আর একজন, কি করো বাবা? বলছে হুজুর আমার একটু ছোটখাটো ব্যবসা আছে। শুনি না একটু ছোট ব্যবসাটা কেমন? ওই আমার একটু হোলসেলিং এর কারবার আছে, বড় বাজারে কিছু গদি নেওয়া আছে, আর জেলায় জেলায় বিভিন্ন প্রমোটিং এর কাজও চলছে, কয়েকটা সাইডই আছে, একটু দোয়া করবেন। যে বাবা আল্লাহ দিয়েছে, আল্লাহ রাস্তায় খরচা করতে হবে কি হবে না? জি হুজুর নিশ্চয় হবে। আমি তোমার কাছে একটু দাবি রাখছি, তুমি আমায় এবারে 500টা শাড়ি দেবে আর 200টা লুঙ্গি দেবে। জি হুজুর। ভাইজান দেবো। আমি মেহরাব সিদ্দিকী বলে দিলাম, আপনি রেডি হয়ে গেলেন। কিন্তু আমি বলার সময় একবার ভাবলাম না, আমি ফুরফুরা শরীফ থেকে এর কাছে 500টা শাড়ির দাবি রেখে দিলাম, কিন্তু এর নিজের গ্রামে এমনও বাড়ির বউ আছে যারা নিজের ইজ্জতকে ঢাকা দেবে ছেঁড়া কাপড় পরে,
পিঠ টানলে পেট বার হয়ে যায়, পেট টানলে পিঠ বার হয়ে যায়। আমি একবার খেয়াল করলাম না, এদের নিজেদের ঈদগাতে এদের পাশের বাড়ির লোকটা লুঙ্গিতে গেরুন বেঁধে ঈদের নামাজ পড়ে। আর আমি দাবি রেখে দিলাম ফুরফুরার জন্য, আমি দাবি রেখে দিলাম আমার গ্রামের জন্য, আমি দাবি রেখে দিলাম আমার পাড়ার জন্য। ঘটকপুকুরের মানুষ দান করছে কোথায়? সেই হাওড়া জেলায়। ঘটকপুকুরের মানুষ দান করছে কোথায়? মেদিনীপুরে। ঘটকপুকুরের মানুষ দান করছে কোথায়? ফুরফুরাতে যে শাড়ি দিচ্ছে, লুঙ্গি দিচ্ছে। কেন? ঘটকপুকুরে গরিবের অভাব। কথাটা আমার বুঝতে পারছেন? আর আমি পীরজাদা সেটাকে নিয়ে দিয়ে দিলাম, পেপারের ফার্স্ট পেজে লিখে দিলাম 30,000 মানুষকে মেহরাব সিদ্দিকী এবারে কাপড় দিলেন, মারহাবা। আমার বাবার টাকা থেকে দিলাম, আমার বাবার টাকা থেকে দিলাম আমি। তোমার খালার মেয়েটা, তোমার চাচার মেয়েটা, তোমার মামার ছেলেটা, তোমার নিজের মামা, তোমার নিজের চাচা, পরনে ভালো কাপড়ই জোটে না তাদের। এক বেলা খায়, আরেক বেলা টেনশন তাদের। আর আপনি দান করে দিলেন বাহবা নেওয়ার জন্য, কি আমার পাশে একটু বসার চান্স পাবেন তাই। আল্লাহ আপনার যাকাতকে ফরজ করেছেন, অবশ্যই তার প্রথম অধিকার হচ্ছে আপনার পাশে যদি কোনো গায়ের কওম থেকে কওমে আসে, তার জন্য তার অধিকার হচ্ছে প্রথমে আপনার প্রতিবেশী, আপনার পাশের বাড়ির মানুষটার অধিকার আগে। ফুরফুরার মানুষের জন্য যাকাত আপনার ফরজ হয়নি, ফুরফুরার মানুষের জন্য আল্লাহ আপনার যাকাত ফরজ করেননি, দান ফরজ করেননি, করেছে আপনার প্রতিবেশীদের জন্য। কথাটা খারাপ লাগলো শুনতে? উচিত কথা শুনতে হবে একটু। এই কথা শুনলে আবার আমি তো সুজা তলোয়ার চালিয়ে দিই, কেউ যদি এসে তার তলায় গলা দেয় তো আমার দোষ নেই। করাত কল দেখেছেন, ও ঘুরেই যাবে। কাঠের মিল দেখেছেন, ও করাত যেটা ঘুরে ঘুরেই যাবে। ওর নিচে যদি গুড়ি দেয় তো কাটবে, না দিলে কাটবে না। তুমি গুড়ি দিচ্ছ কেন? আমি তো করাত, আমি তো তলোয়ার সুজা চালাচ্ছি, তুমি গর্দান দেবে কেন? আমি তো পায়ের উপর পা তুলে ঝগড়া করি না। রাস্তার মধ্যে থেকে একটাকে তুলে নিয়ে ভেবে নিচ্ছ কেন যে আমার জন্য বলছে? আমি নাই সত্যের খাতিরে হাদিস বলছি, তার মানে শোনাচ্ছি। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আল্লাহ রাসূল বলছেন ওয়াবাকসিল উরবান, আরো এক শ্রেণীর মানুষ জান্নাতে যাবে যারা ওই সমস্ত বস্ত্রহীন মা, বস্ত্রহীনা মা, বস্ত্রহীনা বোন, বস্ত্রহীন বাপ, বস্ত্রহীন ভাইটার পরনে একটা সুন্দর কাপড় তুলে দেবে। আমি আল্লাহ রাসূল বলছি আল্লাহ তাকে একটা জান্নাতের অধিকারী করে দেবে। অমতএমিল জুআন। চতুর্থ নম্বরে কাদের কথা বলছে? আল্লাহ আমাদের দিন দিয়েছে, সময় দিয়েছে, ভালো মন্দ খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, কালিয়া কোপ্তা তন্দুরি খাচ্ছি, নিজে খাচ্ছি, বউ বাচ্চা নিয়ে খাচ্ছি, খান, আমার আপত্তি নেই। কিন্তু আল্লাহ রাসূল হযরতে আবু যার গফারিকে বলেছিলেন, ইয়া আবা যার লা তাহকিরান্নাল মারুফ শাইআ, এই আবু যার তোমার জীবনে এমন ছোট ছোট নেক আমল আসবে, মোটেই সেগুলোকে তুমি ছোট মনে করো না। হতে পারে আল্লাহ তাআলা ওই ছোট আমলের পরিবর্তে রহমতের দরিয়া বর্ষণ করে দিতে পারে। সেই ছোট আমলটা কি? যখন তোমার সঙ্গে তোমার কোনো ভাইয়ের সাক্ষাৎ হবে, ওকে তুমি একবার আসসালামু আলাইকুম বলে সালামটা দেবে। আর তোমার বউকে বলবে যখন রান্না করতে বসবে তরকারিতে পানির ভাগটা একটু বাড়িয়ে দিতে বলবে। যখন তুমি ওই তরকারি দিয়ে ভাত খাবে, পাশের বাড়ির কোনো গরিবের মা, গরিবের বাপ, গরিবের ছেলে, গরিবের বোন যদি চোখের পানি দিয়ে ভাত খায়, তার কপালে একটু শুরুয়া ঝোল পর্যন্ত যদি না মেলে, ওই এক চামচ পানি ওই গরিবের হাতে তুলে দেবে। হতে পারে তোমার কাছে ওটা এক চামচ পানি, কিন্তু আমার আল্লাহ ওই এক চামচ পানির পরিবর্তে রহমতের দরিয়াকে বর্ষণ করে দেবে। কথাটা বুঝতে পারছেন তো নাকি? মুখে বলা অনেক সহজ ব্যাপার, বাস্তবে রূপ দিয়ে অনেক কঠিন ব্যাপার। বহু জায়গায় আমি আপনাদের দেখিয়ে দেব, আমার কাছে ভিডিও রেকর্ডিং করে রাখাও আছে। মাঝে মধ্যে বড় হোটেল যেগুলো আছে, ওই হোটেলগুলোই আমার যখন কনফারেন্স পড়ে, অনেক ভালো ভালো মানুষরা যায়,
তার মধ্যে কিছু নেতা লিডারদেরকেও দেখতে পারি, তাদের ড্রাইভাররাও যায়, কারণ ওই ড্রাইভার ছাড়া আমার মতো মেহরাব, আমার মতো লিডার নেতারা ওই সমস্ত জায়গায় পৌঁছাতে পারবে না। আমি 5 স্টার হোটেলে চলে গেলাম, ডিনার টেবিলে বসে ডিনার করছি, লাঞ্চ করছি, কিন্তু ওই গরিবের বাচ্চাটা ঠোঙাতে করে চুয়া মুড়ি খাচ্ছে, খেয়েছিস কি জিজ্ঞাসা করারও লোক থাকে না। বললাম নাকি, জিজ্ঞাসা করারও লোক থাকে না। চুয়া মুড়ি খেয়ে নিল, আর 5 স্টার হোটেল মানে ওই কম্পাউন্ডের মধ্যে যে জিনিস কিনতে যাবে ও গরিবের বাচ্চা ড্রাইভারের ক্ষমতা নেই। এক কাপ চা খেতে গেলে 250 টাকা 300 টাকা লেগে যাবে। খাবে কি ঝাঁঝে মরে যাবে, খাবে কি ঝাঁঝে মরে যাবে, খাবে কোথার থেকে? ঠোঙায় চুয়া মুড়ি খেয়ে দিল, পানির বোতল ডক করে দিয়ে পানি খেয়ে দিল, কোমর থেকে ছোট্ট বিড়িটা বার করে গাড়ির পিছনে চুপ করে বসে টুকটুক করে টেনে দিল, নিয়ে তারপর ও ডিনার টেবিলে ডিনার করছে, এর বিড়ি টেনে টেনে কলজে কানা হয়ে যাচ্ছে। বহু মানুষ আছে। আম্মা জান আয়েশা বলছে, আমার রাসূল যখন বাড়িতে আসতেন তখন নবীকে দেখে আমি পাগল হয়ে যেতাম। আমার রাসূল যখন খেতে বসতেন কি আন্দাজ, হঠাৎ এদিক ওদিক তাকিয়ে আমার রাসূল তার খাদেমগুলোকে ডেকে নিতেন, ওয়া ইয়াকুলু মাআল খাদেমে, এবং আমার নবী তার খাদেমদের সাথে, সার্ভেন্টদের সাথে, নিজের কাছে যারা আছে তাদেরকে সাথে নিয়ে এক দস্তরখানে খেতেন। বলুন না সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ বলতে খুব ভালো লাগে আমাদের, নবীজির আদর্শ শোনাতে খুব ভালো লাগে, কিন্তু এই কবিতাটাও শুনে রাখা দরকার। মসজিদে কাল সিন্ডি আসিল, অঢেল গোস্ত রুটি। শুনেছেন তো আপনারা? মসজিদে গোস্ত আসলো, রুটি আসলো, তাই দেখে মোল্লা সাহেব আনন্দিতাই কোটি কোটি। এমন সময় এলো ভিখারি, গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুকা পাকা আছি, আজ নিয়ে 7 দিন। মোল্লা ভাবছি তো মহা মুশকিল হলো। মোল্লার সঙ্গে সঙ্গে ভিখারিকে ডেকে বললে, এ যদি এতে আমার ভাগ বসাই, হুজুর দেখছি যদি এতে ভাগ বসাই তাহলে আমার ভাগে কম পড়ে যাবে। তো দেখছি ভারী ভেলা হলো লেখা। উপরি চাপ দিয়ে বলছে, নামাজ পড়িস বেটা? তুই নামাজ পড়িস? নামাজ যদি পড়িস তো খাবি আয়, তোকে দেখে মনেই হচ্ছে নামাজ পড়ে না। ভিখারি বোনের দুঃখে বলছে, 80টা বছর কেটে গেল মোর, তোমায় ডাকিনি কভু, তার তরে তবে মুখের অন্ন বন্ধ করিনি কভু। বলুন না সুবহানাল্লাহ। আমার 80 বছর কেটে গেল তোমাকে ডাকিনি, তা বলে তুমি আমার মুখের অন্ন বন্ধ করনি। আর মোল্লা সাহেব, হুজুর সাহেব নামাজের বাহানা দিয়ে গোস্তের, আপনার কি বলে, পেয়ালা, গোস্তের বাটি নিয়ে, রুটি নিয়ে তালা দিল ঘরের মধ্যে। ডায়লগ স্টেজে দিতে খুব ভালো লাগে। আমি গরিবের জন্য এই করি, এতিমের জন্য এই করি, এর জন্য ওই করি, তার জন্য তাই করি, এসব ডায়লগ দিয়া আর পাবলিকের কাছে সুবহানাল্লাহ নারে তাকবীর দেয়া খুব ভালো লাগে। কিন্তু বাস্তব চিত্রটাকে সামনে তুলে ধরলে নিজেদেরকে লজ্জায় পড়তে হয়। আপনি নিজেকে নিয়ে মূল্যায়ন করে দেখুন, আসলে আপনি কি, আমি কি, আমরা কতটা করি। আর নাকি 25,000 টাকার খাতিরে বলি, নাকি 20,000 টাকার খাতিরে আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল বলছে, ওই ধরনের যদি ক্ষুধার্ত মা, ক্ষুধার্তিনী মা, ক্ষুধার্ত বাপটার মুখে দুমুঠো অন্ন কেউ তুলে দেবে, আমি মুহাম্মদ বলছি আল্লাহ তাকে জান্নাতের অধিকারী করে দেবে। সুবহানাল্লাহ। এখন পর্যন্ত একটা জিনিস আমাদের সামনে এসেই পৌঁছালো না, সেটা কি বলেন তো? বড় ইন্টারেস্টিং ব্যাপার। হুজুর একটু নামাজের কথা বললেন না, হুজুর এখনো কই রোজার কথা বললেন না, হুজুর এখনো কই যাকাতের কথা, হজের কথা, ইসলামের 5টা স্তম্ভের একটাও বললেন না। আমার বক্তব্যটাই তো এখানে, আরে নামাজ পড়ার নাম ইসলাম নয়,
রোজা রাখার নাম ইসলাম নয়, হজ করার নাম ইসলাম নয়, যাকাত দেওয়ার নাম ইসলাম নয়, তাসবিহ পড়ার নাম ইসলাম নয়, তেলাওয়াত করার নাম ইসলাম নয়, ইবাদত করার নাম ইসলাম নয়। কারণ ইসলামের মধ্যে ইসলামের মধ্যে নামাজ আছে, ইসলামের মধ্যে রোজা আছে, ইসলামের মধ্যে হজ আছে, ইসলামের মধ্যে যাকাত আছে, ইসলামের মধ্যে ইবাদত আছে। আপনার ইবাদতের মধ্যে ইসলাম আছে কি নেই ওটা নির্ভর করছে আপনি ব্যক্তিটা কেমন। আপনার নামাজের মধ্যে ইসলাম আছে কি নেই ওটা নির্ভর করছে আপনি হুজুরটা কেমন। আপনার ইবাদতের মধ্যে নামাজের মধ্যে ইসলাম আছে কি নেই ওটা নির্ভর করছে আপনি মাওলানাটা কেমন। আপনার ইবাদতের মধ্যে ইসলাম আছে কি নেই ওটা নির্ভর করছে আপনার আখলাক, মুখের ভাষা, স্বভাব, চরিত্র, আপনার লাইফ স্টাইলটা কেমন। আমি জানি আমরা বারবার বলে থাকি ওয়াজ নসিহতের মধ্যে যে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে, অতএব তোমরা নামাজি হয়ে যাও, নামাজি হয়ে যাও, নামাজি হয়ে যাও। কি আমরা বলি না? তা ঠিক আছে, নামাজ আমাদের খারাপ কাজ থেকে বেশক দূরে রাখে। কোরআন বলছে যখন, আমার আল্লাহ যখন বলছে বেশক নামাজ খারাপ কাজ থেকে দূরে রাখি, কি রাখেন আপনারা বলুন তো? সবাই মিলে বলুন, শুনতে পাইনি আমি, সবাই মিলে বলুন। খারাপ কাজ থেকে দূরে রাখে। সুদখোর নামাজি দেখেননি, ঘুষখোর নামাজি দেখেননি, দাগাবাজ নামাজি দেখেননি, আলঠানা নামাজি দেখেননি, জমি মেরে নিয়ে নামাজি দেখেননি? কি খারাপ লাগছে নাকি শুনতে? দু ভাই নামাজি পঞ্চায়েতে বিচার দিয়া নামাজি দেখেননি, কোটে ছোটা নামাজি দেখেননি? কি হলো? খারাপ কাজ থেকে দূরে রাখে আল্লাহ বললেন। কনসেপ্ট ফেল নাকি এখানে? নাউজুবিল্লাহ। তাহলে কি এখানে কোরআনের কনসেপ্ট ফেল নাকি? বলবেন না, ঈমান চলে যাবে। কারণ বিশ্বের বুকে একমাত্র গ্রন্থ, দ্যাট ইজ মাই কোরআন, দ্যাট ইজ দ্য গ্লোরিয়াস টেস্টিমনি। নো অল্টার ওয়ার্ক উইথ আস রিমাইন্ড অফ 15th century with us for at is যালিকাল কিতাবু লা রাইবা ফি। জোরে বলুন সুবহানাল্লাহ। যার মধ্যে 1500 বছরে কেউ কলম চালাতে পারেনি, দ্যাট ইজ মাই গ্লোরিয়াস টেস্টিমনি, দ্যাট ইজ কোরআন। তার কনসেপ্ট ফেল হতেই পারে না। এটা তো আমি চিৎকার করে বলে দিলাম। আমার রাসূল বলছে এক শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ তাদের নাকে যাবে না রে। হুজুর তারা চোর নাকি? বলছে না। তারা লুটেরা? বলছে না। তারা অ্যান্টি সোশ্যাল? না। তারা কি আনসিভিলাইজ? না। তারা কি অ্যান্টি সোশ্যাল? না। হুজুর কারা তারা? ডাকাত? বলছে না। তাহলে তারা কারা? আল্লাহ রাসূল বলছেন বালহুম ইউসাল্লুন বালহুম ইউসাল্লুনা ওয়া ইয়াসুমুনা ওয়া ইয়াহজুনা লাম ইয়াতিমনা লাহু রিহাম ফিল জান্নাহ। বলে না রে, তারা চোর নয়, ডাকাত নয়, বরং তারা নামাজি, তারা রোজাদার, তারা হাজী সাহেব। এবং তথাপি আমি বিশ্বনবী মুহাম্মদ বলি জান্নাতে কখনো তারা যেতে পারবে না। আমার আল্লাহ বললেন ফাশাই ওয়াল মুনকার, নামাজ খারাপ কাজ থেকে দূরে রাখে। আমার রাসূল বলছে যতই নামাজ পড়ুক জান্নাতে যেতে পারবে না। কেস কি হলো? ঠান্ডার সময় এইসব ওয়াজ ধরবো? ঢুকবে তো? ব্রেন ফাস্ট হয়ে নেই তো? কেন এইসব ওয়াজ আবার আরম্ভ করলে একটু খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। এখন আল্লাহ বলছে তোমরা নামাজ পড়ো, নামাজ তোমাদেরকে মন্দ কাজ থেকে দূরে রাখবে। আমার নবী বলছে নামাজ পড়লে যতই নামাজ পড়ো জান্নাতে তো যেতে পারবে না। তো জান্নাতে যখন যেতে পারবে না তো মন্দ কাজ থেকে দূরে থেকে আমার লাভ কি? হ্যালো, বোঝা যাচ্ছে? এখন যদি বলেন না আমার নবী যেটা বলছেন ওটাই ঠিক, তাহলে কি নাউজুবিল্লাহ কোরআন ভুল? না না, আমার আল্লাহ যেটা বলছে সেটা ঠিক, তাহলে কি আমার নবী ভুল? সব বোনাস আছে, খালি মানুষের কাছে দেখিয়ে দিলাম আমি নামাজ পড়ছি, ওতে লাভ নেই। রোজা রাখছি, ওতে লাভ নেই। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন কিনা, কাদ আফলাহা মান তাযাক্কাহা ফাযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কাদ আফলাহা মান তাযাক্কাহা, ওই ব্যক্তিগুলো কৃতকার্য অর্জন করেছে,
ওরা ফালা পেয়ে গেছে, ওরা কামিয়াব হয়ে গেছে, ওই ব্যক্তিগুলো সফল হয়েছে। মান তাযাক্কা, যে ব্যক্তিগুলো তাজকিয়ায়ে নফস করতে পেরেছে। হোয়াট ইজ তাজকিয়ায়ে নফস? হোয়াট ইজ তাজকিয়ায়ে নফস? That is the analyzation of soul. That is the analyzation of soul. সেটা হচ্ছে নফসের উপরে কাবু নিয়ে আসা, সেটা আত্মশুদ্ধি বলতে পারেন এবং ইসলাহে কলব বলতে পারেন। তাজকিয়ায়ে নফস, নিজেকে রিয়ালাইজ করা, নিজের কর্মগুলোকে অ্যানালাইজ করা। যখন তাজকিয়ায়ে নফসের মানুষ হতে পারবেন, তখন নিজেকে নামাজি দাবি করবেন। যদি তা না হয়, আরে নামাজ পড়লে নামাজি হয়, আবার নামাজ পড়ে আল্লাহওয়ালা হয়। আমি আপনি নামাজ পড়ে তো নামাজি রয়ে গেলাম, কিন্তু লক্ষ্য করে দেখুন, বাগদাদের বুকে একজন নামাজ পড়েছিল, নাম আব্দুল কাদের। উনিও আমাদের মতো নামাজ পড়ে বিশ্বের জমিনে গাউসুল আজম হয়েছে। আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেছি। আজমিরের মঈনুদ্দিন নামাজ পড়ে গরিবে নামাজ হয়েছে। আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম। বাহাউদ্দিন নকশবন্দি নামাজ পড়ে তরিকার ইমাম হলো। আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম। মুজাদ্দিদ আল ফিসানি নামাজ পড়ে আকবর বাদশাহ দ্বীন ইলাহিকে উলট পালট করে ছেড়ে দিল। আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম। মুজাদ্দিদ জামান নামাজ পড়ে গাউসে দৌরান কুতুবুল আলম হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এই কি নামাজ বলে? তারাও যেভাবে পড়েছে, আমরাও সেভাবে পড়ছি। কেউ পড়ে আল্লাহওয়ালা হলো, আর কেউ পড়ে নামাজি রয়ে গেল। ইন্টারেস্টিং ব্যাপার। কেন? ওরা নামাজ পড়েছে, সত্য কথা বলতে পারেনি। ওরা নামাজ পড়েছে, ন্যায় নিষ্ঠার সাথে চলতে পারেনি। ওরা নামাজ পড়েছে, বাতিলের কাছে মাথা ঝুঁকিয়েছে। ওরা নামাজ পড়েছে, নিজের চোখকে নিচু করে চলেছে। ওরা নামাজ পড়েছে, অন্যায় দেখেছে, বরদাস্ত করেছে, তার প্রতিবাদ করেনি। ওরা নামাজ পড়েছে, কওমের জলঞ্জলি হচ্ছে, কোনো কথা বলেনি। ওরা ইবাদত করেছে, জাতি কোথায় যাচ্ছে কোনোদিন লক্ষ্য করেনি। ওরা নামাজ পড়েছে, অন্যায় করছে, মানুষের জনবল, আপনার মানুষের নেতৃত্বের বলের কাছে মুসলমান হিসেবে মাথা ঝুঁকিয়েছে। ওই জন্য ও নামাজি রয়ে গেছে। আর একজন নামাজ পড়েছে, আকবর বাদশাহ দ্বীন ইলাহিকে মূলোৎপাটন করেছে, তাই সে মুজাদ্দিদ আল ফিসানি হয়েছে। আমার বুঝতে পারছেন কি পারছেন না? তুমি জালেমের কাছে মাথা নত করলে, নামাজি রয়ে গেলে, আর ও আকবর বাদশাহের সঙ্গে যুদ্ধ ফাইট করলো, করার পরে দ্বীনে ইলাহিকে মূলোৎপাটন করলো, তাই সে মুজাদ্দিদ আল ফিসানি হয়েছে। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? নামাজির সংজ্ঞা যদি আমি বলি তো রাত পার হয়ে যাবে। একটুখানি এগোনো যাক, চলুন। বিরক্ত লাগছে কাউকে? ঘুম পাচ্ছে? ঠান্ডা লাগছে? চলুন এগোনো যাক। আমার রাসূল দিন দুনিয়ার বাদশাহ কায় নামদার মদনী তাজদার, তার লাইফটা ছিল অনেক সুন্দর। দিন দুনিয়ার বাদশাহ ওয়াজ করছেন, তাকরীর করছেন, আর এই লাইফ হিস্ট্রিটা পড়ছে কে? মিস্টার মাইকেল এইচ হার্ট। মাইকেল এইচ হার্ট কে? একজন খ্রিস্টান লেখক। সে বলছে, বিশ্বের বুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ লিডার, নেতা যদি হয়, আমার চোখে, আমি খ্রিস্টান, আমার চোখে ইসলামের নবী মুহাম্মদ ছাড়া আর অন্য কেউ নয়। সবাই বলেছেন সুবহানাল্লাহ। কেন সে বলল? বলছে, আমি একদিন লক্ষ্য করলাম যে মাঠে ময়দানে একদল ছেলে খেলা করছে, আল্লাহ রাসূল তাদের খেলা দেখছে। আল্লাহ রাসূল তাদের খেলা দেখছে, একদল ছেলে খেলা করছে। ওর মধ্যে একটা ছেলের আব্বা আসলো, এসে ডাকলো, এই ছেলে শোনো, এই বাবু শোনো, বাড়ি চলো। আল্লাহ রাসূল বলছে, ও যাবে না, বাড়ি যাও। আবার কিছুক্ষণ পরে এসে বলল, বাবু এবারে বাড়ি চলো। রাসূলুল্লাহ বলছে, এই বাড়ি যাও। ও বাড়ি যাবে না, তুমি যাও। তৃতীয়বার যে বলল, বাবু বাড়ি চলো। আল্লাহ রাসূল বলছে, ও যাবে না, তুমি যাও। চতুর্থবার যখন বললো, বাবু বাড়ি চলো, আল্লাহ রাসূল বলছেন, বাবু তোমার আব্বা ডাকছে, তুমি বাড়ি যাও। মানুষটা জিজ্ঞেস করে ফেললো আল্লাহ রাসূলকে, হুজুর আমি আমার ছেলেটাকে 3 বার ডাকলাম,
তিনবার বাড়ি যেতে বললাম, আপনি তিনবারই না বললেন, আর চতুর্থবারে আপনি যেতে বললেন। কি ব্যাপার হুজুর? আল্লাহ রসুল মাথাটা হ্যাট করে নিলেন, মাথাটা যখন তুললেন চোখ ভরা পানি, আর আল্লাহ রসুল বলছে, এতিমের কষ্ট বুঝিস? আহা, এতিমের কষ্ট বুঝিস? বাপ হারানো ব্যথা বুঝিস? বাপ হারানো ব্যথা বুঝিস? মাথা হেঁট করে আছে। তুই যখন তোর ছেলেটাকে ডাকছিলি, ওই সময় এই সদ্য ওহদের যুদ্ধে বাপ হারা একটা এতিম ওই তোর ছেলের সঙ্গে খেলছিল, আর তুই যখন ওকে ডাকছিলি, ও তখন এদিক ওদিক দেখছে, আমার আব্বা এসে আমাকে কখন ডাকবে। আমার আব্বা কখন ডাকবে? বাপের মর্ম বুঝিস? বাপকে চিনতে গেলে বাপের সোহবত এখতিয়ার করতে হয়। বাপের সোহবতে বসেছ? বাপের আশপাশে ঘেঁষেছ? আর যতক্ষণ পর্যন্ত নিজের বাপের সোহবতে না বসে বাপ কি জিনিস না বুঝতে পারবে, ততক্ষণ পর্যন্ত অপরের বাপের মর্যাদা তার সন্তানের কাছে কতটা, ওটাও বিচার করতে তুমি পারবে না। কি কথাটা আমি ঠিক বলছি না ভুল বলছি? সোহবত এখতিয়ার কর। আল্লাহ রসুল ওয়াজ করছেন, মেম্বারের ধারে একটা বাচ্চা এসে কাঁদছে। আল্লাহ রসুল বাচ্চাটা গুরুত্বপূর্ণ ওয়াজ ছেড়ে দিয়ে বললেন, এ বাবু তুমি কাঁদছো কেন? বলছে, হুজুর অনেকদিন আগে আমার মা মারা গেছিল, আর গত ওহদের যুদ্ধে আমার আব্বা চলে গেছে, আমার আব্বা মার্ডার হয়ে গেছে, কতল হয়ে গেছে, আব্বা শহীদ হয়ে গেছে। আল্লাহ রসুল স্টেজ ছেড়ে দিয়ে নেমে বাচ্চাটাকে বুকে করে জড়িয়ে ধরলেন, আর নিজের কথা চিন্তা করলেন, ছোট্টবেলায় আমিও তো মাকে হারিয়েছি, আমিও তো আব্বাকে হারিয়েছি। আহারে, আমার যতটা কষ্ট হয়েছে ওর ঠিক অতটাই কষ্ট হচ্ছে, ওরও মা নেই, বাপ নেই। আল্লাহ রসুল বলছে, আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই, তোমাকে আমি একটা সুখবর শোনাবো, তুমি চমকে উঠবে। বলে কি? বলছে, শোনো, গোটা দুনিয়ার মা উম্মাহাতুল মুমিনিন আয়েশা আজ থেকে তোমার মা, আর ফাতেমা তোমার বোন, আর আমি মুহাম্মদ তোমার আব্বা। বলুন সুবহানাল্লাহ। বাচ্চাটা আল্লাহ রাসূলকে আব্বা আব্বা বলে জড়িয়ে ধরেছিল ওই সময়। এই দৃশ্যটা পড়ার পরে মিস্টার মাইকেল এইচএন বলছে, বিশ্বের বুকে ইসলামের নবী মুহাম্মদকে আমি দেখলাম। পৃথিবীর বুকে সর্বকালের শ্রেষ্ঠ যদি মনীষী হয়, ইসলামের নবী মুহাম্মদ ছাড়া অন্য কেউ নয়। ইসলামের নবী মুহাম্মদকে আমি যেভাবে পড়েছি, বিশ্বের সেরা তাপসদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন মুহাম্মদ, বিশ্বের সেরা সাহিত্যিকদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন মুহাম্মদ, বিশ্বের সেরা জ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন হযরত মুহাম্মদ, বিশ্বের বুকে সর্বশ্রেষ্ঠ দার্শনিকদের মধ্যে ছিলেন হযরত মুহাম্মদ, বিশ্বের বুকে সর্বশ্রেষ্ঠ পিতাদের মধ্যে ছিলেন হযরত মুহাম্মদ, বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়কদের মধ্যে ছিলেন হযরত মুহাম্মদ। ইসলামের নবী মুহাম্মদ বিশ্বের শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ নবী, নবীদের ইমাম ছিলেন মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদের তুলনা হয় না। সত্যি তো বিশাল ব্যাপার। বেঁচে বেঁচে কতগুলো জিনিস নিয়ে নিলাম, কারণ আমার রাসূলকে আমার ইসলাম একদিকে আপনার যেমন সামাজিক জীবনের শিক্ষা দেয়, অর্থনৈতিক জীবনের শিক্ষা দেয়, পারিবারিক জীবনের শিক্ষা দেয়, রাজনৈতিক জীবনের শিক্ষা দেয়। ইসলাম কেবলমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াতের নাম ইসলাম নয়। আমি আগে যেটা বললাম, কতগুলো ফর্মালিটিজের নাম ইসলাম নয়। ইসলামের স্তম্ভ 5টা, কিন্তু ইসলাম, that is the complete code of life, that is my Islam, and it was necessary for all the people. একটা বিশাল বিরাট ধর্ম, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তার অপর নাম ইসলাম, আর এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। বুঝতে পারছেন তো নাকি ভাইজান? রাজনৈতিক জীবনের শিক্ষাও দেয়, সুশাসনের শিক্ষা ইসলাম দেয়, সঠিক নেতৃত্ব শিক্ষা ইসলাম দেয়। যারা ওমরে ফারুকের লাইফ পড়েছে, যারা ওসমান গনির লাইফ পড়েছে, যারা আল্লাহ রাসূলের লাইফ পড়েছেন, যারা ইমাম হুসাইনের লাইফ পড়েছেন, মাথা খারাপ হয়ে যাবে।
বঞ্চিত মানুষদের অধিকার ফিরিয়ে দেওয়ার নাম ইসলাম, নির্যাতিতর পাশে দাঁড়াবার নাম ইসলাম, নিপীড়িতের চোখের পানি মোছানোর নাম ইসলাম। ধর্মান্ধতার মধ্যে থেকে নয়, বরং সম্প্রীতির নাম হলো ইসলাম। ভাঙা মনকে মহব্বত দিয়ে জুড়ে দেওয়ার নাম হলো ইসলাম। ক্ষুধার্তকে খানা খাওয়াবার নাম হলো ইসলাম। বস্ত্রহীনদের কাপড় পরানোর নাম হলো ইসলাম। যারা আল্লাহ রাসূলের লাইফ পড়েছে, বাকি উল্টো দিক যদি বিচার করে তাদের কাছে লাগবে না। নবীজিকে মানলো, গলায় গামছার ফাঁস লাগিয়ে, নজরান দেশের চাদরের ফাঁস লাগিয়ে আরবের মরুপ্রান্তে ফেলে দিয়েছে আল্লাহ রাসূলকে। আনাস দৌড়ে দৌড়ে গেছে, উলঙ্গ তলোয়ার বার করে তার ধড় থেকে মাথাটাকে আলাদা করে দেবে। আমার রাসূল ওই সময় আনাসের দিকে তাকিয়ে বলেন, আনাস দাঁড়িয়ে যাও, রুক যাও, দাঁড়াও। আনাস, ওকে তুমি জানে মেরে দিও না। সুবহানাল্লাহ। আনাস, ওকে তুমি জানে মেরে দিও না। বলে, হুজুর ও আপনাকে অ্যাটাক করেছে, করলেই বা। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূলের দিকে ওই মানুষটা যে আমার নবীকে ফেলে দিল, ফাযাবাযাতহু, প্যাঁচ দিলেন, যাবাযাতান শাদীদাতান, গায়ে জোরে ফাঁস দিয়েছে। নবীজির চোখটা বাইরে বার হয়ে এসেছে, চেহারা লাল হয়ে গেছে, টান মেরে ফেলে দিয়েছে। আনাস সহ্য করতে পারবে? আপনি পারবেন? আমি পারবো? নবী বলছে, আনাস মাফ করে দে। এই দৃশ্য দেখে বললেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মানুষটা যে আমার নবীকে মারলো, এই মুহাম্মদ, আমি বড় গরিব, বাড়িতে চুলো জ্বলে না, আমার বউ বাচ্চা খেতে পাই না, আমার ছেলে খেতে পাই না, মেয়ে খেতে পাই না, আমার বাড়িতে কাপড় নেই, কিচ্ছু নেই, চুলোয় সালাদ নেই, তরকারি রান্না করব, সবজি নেই, কিছু নাই। আপনার কাছে আল্লাহর বাইতুল মাল আছে, ওই বাইতুল মাল থেকে যত সামান্য খাদ্যদ্রব্য আপনি আমাকে দান করুন, আমাকে কিছু দান করুন হুজুর। আনাস দেখে বলছে, বেটা আমার রাসূল কিভাবে তুই ফেলে দিয়ে গলায় ফাঁস লাগিয়ে বলছিস দান করুন, ভিক্ষা চাওয়ার এটা স্টাইল? এটা ভিক্ষা চাওয়ার স্টাইল? ওর আমি গর্দান উড়িয়ে দেবো। তলোয়ার নিয়ে এগোচ্ছে, নবী বলছে, স্টপ, কন্ট্রোল ইউরসেলফ আনাস। না না, দাঁড়াও। এখন মুসলমানের এরকম দৃশ্য যদি আমি মেহরাব আমায় গলায় গামছা দিয়ে যদি ঘটক পুকুরের মোড়ে ফেলে দিয়ে বলেন, হুজুর আপনি প্রত্যেকটা জলসা করছেন 25,000 30,000 পাচ্ছেন, হুজুর আমার বাড়িতে চুলো জ্বলে না, আমরা আপনাদের মুরিদ, আপনাদেরকে ভালোবাসি, আমাদেরকে কিছু দেন, আমাদের কিছু দান করেন। মোটা শরীর এমনিতে ধপ করে যদি ফেলে দেয়, দান করব? নেতা সাহেব আপনি কিছু দেন, লিডার সাহেব আপনি কিছু দেন, এমএলএ সাহেব আপনি কিছু দেন, এমপি সাহেব আপনি কিছু দেন, গলায় উত্তরীয় থাকবে, প্যাঁচ দিয়ে যদি টান মেরে ফেলে দেয়, আর লিডারদের কথা বললে কেউ রেগে যাবেন নাকি? রাগ ধরবে নাকি? বই গেছে, রেগে গেলেন। কারণ আপনার লিডার দুনিয়ার লিডার হতে পারে, আমার লিডার হলো দিন দুনিয়ার শাহেনশাহ। সুবহানাল্লাহ বলে। আপনি দুনিয়ার লিডারের চাটুকারিতা করতে পারেন, কিন্তু আমি রাসূলুল্লাহর গোলাম ছিলাম, গোলাম আছি, গোলাম হিসাবে কিয়ামতের দিনে উঠতে চাই। অথবা আপনি কি ভাবলেন না ভাবলেন, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, ওটা আমি কোনোদিন গুরুত্বই দিই না। কারণ আজকে যে ছেলেগুলো আজকে সিপিএম করছে, ওরা প্রথমে কিন্তু সিপিএম নয়, প্রথমে রাসূলের ঘরে জন্ম নিয়েছে। যে ছেলেটা টিএমসি করছে, ও টিএমসির ঘরে নয়, রাসূলের ঘরে জন্ম নিয়েছে। যে ছেলেটা কংগ্রেস করছে, ও কংগ্রেসের ঘরে নয়, রাসূলের ঘরে জন্ম নিয়েছে। ও যখন জন্মেছে, ওর কানে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে আজান দেয়নি, বুদ্ধবাবু জিন্দাবাদ বলে আজান দেয়নি, ওর কানে আজান দিয়েছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যখন কবরে যাবে, দিদির আঁচল ধরে যাবে না, দাদার ধুতি ধরে যাবে না, উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবে, কবরে যাবে একমাত্র দামানে মুস্তাফা মুহাম্মাদের আঁচল ধরে যাবে। বলুন সুবহান। অতএব কওমে মুসলিম দুনিয়ার কোন লিডারের আঁচল ধরে, দামান ধরে জান্নাতেও যাবে না, কবরেও যাবে না। কবরে শোয়াবে কি? বিসমিল্লাহে ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে। মাথায় যখন ওটাই আছে,
দুনিয়ার চাটুকারিতা করছো কেন? ওয়ালা মিল্লাতে দিদি বলবে, ওয়ালা মিল্লাতে দাদা বলবে, ওয়ালা মিল্লাতে দিল্লির দাদা বলবে, ওয়ালা মিল্লাতে আপনার কি বলে বুদ্ধবাবু বলবে, ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। না না ভাইজান, এসব কথা বললে রাজনীতির কথা হয়। আরে বাংলার মানুষ, এই মানুষটাকে চেনে ভালো করে। জমিয়ত উলামায়ে বাংলা সোলজার আমি, মুজাদ্দেদে জামান দাদা হুজুরের নিজ হাতে গড়া সংগঠন 1921 সালের। আমার অবস্থান পরিষ্কার করা আছে, আমি কোনো রাজনীতি করি না। তবে হ্যাঁ, ন্যায় সত্য কথা যে বলে সে আমার ভাই বলুক আর আপনার ভাই বলুক, সত্য কথা, অধিকারের কথা, পিছিয়ে পড়া মানুষের কথা যে বলবে। আমি বিগত দিনে আমার লড়াই করেছিলাম, বামফ্রন্টের জমানায় লড়াই করেছিলাম, আমাদের দাবি দাবা আদায়ের জন্য বলেছিলাম, 13 দফা কর্মসূচিতে সফল হয়েছি। তার 1 নম্বর বলি, এই মাদ্রাসা সার্ভিস কমিশন দেখতে পাচ্ছেন, এটা আমাদের লড়াই ছিল। এই ঘটকপুকুরের মানুষেরা যে কলকাতাকে লক করে দিয়েছিলেন, মনে নেই আপনাদের? আপনারা এই মাদ্রাসার যে সিলেবাস দেখছেন, ওটা আমাদের ঠিক করে দেওয়া, আমরা ঠিক করে দিয়েছিলাম, যেটা সিনিয়র মাদ্রাসায় পড়ানো হচ্ছে দেখবেন। তখন এই বর্তমান শাসক দলের লিডাররা বাইরে বেরোতে ভয় করত, এখনো ভয় করছে। কেন? যারা এই দলের দুঃখের দিনে এসেছিল, আজও তারা দুঃখ করছে। 98 সাল থেকে যারা মাঠে লুকিয়েছে, জলায় লুকিয়েছে, খালে লুকিয়েছে, দুঃখের দিনে যারা ছিল আজও তারা দুঃখ করছে, আর সুখের দিনে যারা এসেছে আজও সুখ করছে। যখন যে দল আছে সেই দলে পাওয়ারে থেকেছে, মজা করে গেছে। আর আমি এসব কথা বললে একদল পলিটিক্যাল বিশ্লেষক, রাজনৈতিক চিন্তাধারা করে, তারা বলে কিনা হুজুর রাজনীতির কথা বলছেন কেন? সবুজ সাথী দিয়েছে, এটা ভালো কাজ না? কন্যাশ্রী দিয়েছে, এটা ভালো কাজ নয়? রূপশ্রী দিয়েছে, এটা ভালো কাজ নয়? দুয়ারে দুয়ারে সরকার ভালো কাজ নয়? ভালোকে আমি ভালো বলি, কিন্তু যখনই বলি আমফানের চাল ঝেড়ে দিয়েছে, তখনই কেন রাগ হবে? 2 টাকা কেজি চাল দিয়েছে বলছি, তখন রাজনীতি করা হচ্ছে না। আর সারা দুনিয়া জানে আমফানের পয়সা ঝেড়েছে, আমি বললে রাজনীতি করা হয়ে গেল? সারা দুনিয়া জানে অধিকারের কথা বলতে গেলেই আমার রাজনীতি করা হয়ে গেল? পিছিয়ে পড়া মানুষের কথা বললেই রাজনীতি করা হয়ে গেল? না, এমন করে বললে তো বিজেপি এসে যাবে। আশ্চর্য, আসতে বাকি রেখেছেন কোথায় আপনারা? উল্টে আমাদেরকে বলছেন মুসলমানরা গাদ্দার। ভাঙড়ের মাঝিতে দাঁড়িয়ে একটা নাম তুলে ধরছে, আরাবুল ইসলাম। দলের জন্য জেল কেটেছে, আসছে গাদ্দার। দলের জন্য বিধায়ক থেকে পঞ্চায়েতে চলে এসছে, আসছে গাদ্দার। তার হয়ে বলার আর কেউ নেই। আর যারা গাদ্দারি করলো, দুটো মন্ত্রিত্ব পেল, তারপরেও দল ছেড়ে চলে গেল, সমনদেব গাদ্দার নয়? শিলভদ্র গাদ্দার নয়? বীর গোস্বামীকে গাদ্দার বললেন না? তারা মুসলমানদের ভোট নিল, কটা বলবো? সব্যসাচী চলে গেল, অর্জুন সিং চলে গেল, মুকুল রায় চলে গেল, শুভ্রাংশু চলে গেল, শিলভদ্র চলে গেল, তারপরে আপনার কি বলে শোভেনদেব চলে গেল, শুভেন্দু অধিকারী ছেড়ে দিল। তারা এমএলএ হয়েছে, এমপি হয়েছে, বড় বড় জায়গা তাদেরকে দিয়েছে, তারা তারপরেও গাদ্দারি করে বেরিয়ে গেল। আর আপনাদের ভাঙড়ের কথা বলি, আরাবুল ইসলাম 98 থেকে পার্টি করছে, দল করছে, দিদি বলেছে জেলে যা, দিদি জেলে পাঠিয়েছে, জেলে গেছে, আলিপুর সেন্ট্রাল জেল। মার খেতে বলেছে, মার খেয়েছে। বিধায়ক হয়েছিল বলে তোকে অন্য পদ সরিয়ে দিলাম, বিধায়ক থেকে অন্যজন মন্ত্রী হয়, আর বিধায়ক থেকে পঞ্চায়েত সমিতিতে নামিয়ে দেওয়া হলো। তারপরেও দিদির গুণগান এতদিন ধরে করে যাচ্ছে, তারপরে এরা হবে গাদ্দার। আর যারা গাদ্দারি করে মুসলমানদের ভোট নিয়ে বিজেপিতে চলে গেল, আজকে তাদেরকে ঠিক রাখার জন্য কি করেছেন? যে দাবির কথা বলতে গেলে মেহরাব সিদ্দিকীকে আজকে আপনি কি বলছেন? যে রাজনীতি করা হচ্ছে, তাই না? আমার কথা আপনাদের খারাপ লাগছে নাকি? মুসলমানরা গাদ্দারি করেনি, বিধায়ক দিয়েছেন, বিধায়ক থেকেছে,
পঞ্চায়েত সমিতিতে চলে যা, তাই থেকেছে। জেলে পাঠিয়েছেন, সে আলিপুর সেন্ট্রাল জেলে বসে আছে। চুপ থাকতে বলেছেন, চুপ থেকেছে। দলের জন্য মার খেয়েছে, দলের জন্য কেস খেয়েছে, সব করেছে। আর গাদ্দার তকমাটাও এদের মাথার উপরেই দেবেন। শুনুন, আপনি তো আজকে এদেরকে, মুসলিমগুলোকে আজকে নেতা হিসাবে পেয়েছেন, কিন্তু এরা মুজাদ্দেদে জামানের সিলসিলার অনেক আগেই ছিল। এরা দাদা হুজুরের সিলসিলার অনেক আগে থেকে, জন্ম থেকে এরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। এরা কোনোদিন গাদ্দার হতে পারে না, এদের রক্তে কোনোদিন গাদ্দারি লিখা নেই। আজকে কথাটাও তারা চিৎকার করে বলতে পারছে না, কেন? তারা দলকে এত ভালোবাসে। কিন্তু আমি তো আপনার দলের নয়, আমি তো বিজেপির নয়, আমি তো কংগ্রেসের নয়, আমি তো টিএমসির নয়, আমি তো অন্য কোন দলের নয়। আমার সত্য কথা বলতে দোষ কি আছে? আমার বাস্তব বলতে দোষ কি আছে? সূক্ষ্ম কথার মার প্যাচে যারা রাজনীতি করতে আসছে, ফুরফুরা শরীফ জিন্দাবাদ মুখে বলছেন, অথচ ফুরফুরা শরীফের নীতি আদর্শকে কখনো নিজের বুকে নেননি। যার জন্য আমি বারবার বলেছি, আজও বলি, মুখে দাদা হুজুর আর বুকে দিদি হুজুর করে যারা চলছেন, আমি তো বলেছি, আর অনেকে তো সেই কথাই শিলমোহর মেরে দিয়েছে, বাস্তবে প্রমাণ করে দিয়েছে। এই কথা বললে অনেকে মনে করেন আপনি ওনাকে বলছেন, তাকে বলছেন। না, আমি সরাসরি কোনো নাম নিয়ে কাউকে বলি না, আমি স্ট্রেট কথা বলি। যদি কেউ সেই দোষে দোষী হয়, অটোমেটিক সে পড়ে যাবে। আমার রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছে, ন্যায় কথা, সত্য কথা সর্বদা বলো, হক কথা সর্বদা বলো। অতএব এই সময় এটা চিন্তা করবেন না মুসলমানরা ভাগাভাগি করে বিজেপি এসে যাবে, এটা না বলে ডেলি যে দুটো তিনটে করে উইকেট পড়ছে, সেই উইকেট গুলো পড়া বন্ধ করান, যাতে দলটার উপর ভরসা করতে পারে। আর তারা উইকেট ফেলবে আর গাদ্দারির তকমা মাথায় নিতে হবে, এটা বরদাস্ত আমরা করব না। আর আমাদের বিরোধিতা নয় এটা, কারণ মেহরাব সিদ্দিকী বিরোধিতা করার শপথ করে ময়দানে নামেনি, বিরোধিতা করার শপথ করে নামিনি। ভালোটাকে ভালো বলি, খারাপটাকে খারাপ বলি, ন্যায়টাকে ন্যায় বলি, অন্যায়টাকে অন্যায় বলি, হক কথা ঠক করে আপনাদের সামনে শুনিয়ে দিই, কোনো দ্বিধাবোধ করি না। মুসলমানদের যে উন্নয়ন হয়েছে অ্যাপ্রিসিয়েট করি। কখন বলেছি এক পয়সা কাজ হয়নি? নিশ্চয় কাজ হয়েছে, কিন্তু আমরা তো আরো দাবি করছি। আর যে দাবিটা করছে এটা তো ভিক্ষা চাইছি না। হুজুর ইসলামিক জলসায় এই কথা বলছেন কেন? আমরা কারোর কাছে শিখেছি তাই আজকে বলছি। তানারা যেদিন বড়া বন্ধ করে দেবে, আমরাও বন্ধ করে দেবো। যাবে কোথায় মানুষ? আজকে ওই মানুষটা আমার উপর রেগে যাচ্ছে, যাক রেগে যাক। এন্ড অফ দ্য ডে ওর যেদিন রক্ত ঠান্ডা হবে সেদিন বুঝতে পারবে না আমার পীরের বাচ্চা কি বলে গেছে। আজ আমার কথাটা ওকে খারাপ লাগছে, কিন্তু এন্ড অফ দ্য ডে ওকে মনে পড়বে যে আমার দাদা হুজুরের আওলাদ আমাদের কি বলে গেছে। কারণ শুনে রাখুন, রাজ্য রাজনীতিতে মেহরাব সিদ্দিকীর কোনো অংশগ্রহণ নেই। অতএব আমি যেটা বলছি ওটা গঠনমূলক কথা বলছি। এগুলো গঠন না করলে মুসলিমরা ভরসা করবে কি করে? কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন? সত্যি কথাই তো বাবু, সব্যসাচী কি আমাদের একটা ভোট নেয়নি? অর্জুন সিং কি আমাদের একটা ভোট নেয়নি? আমি যদি বলি সবাই তো আমাদের ভোট দিয়েছে, এখন সব যে বিজেপিতে ঢুকে গেল কেন? আমাদেরকে কষ্ট লাগবে না? আর উল্টে আমাদেরকে গাদ্দার শুনতে হচ্ছে। মুসলমান যদি গাদ্দার হতো, আপনার কান খুলে শুনে রেখে দিন, মুসলমান গাদ্দার হলে তাহলে দিল্লির ইন্ডিয়া গেট দেখুন, যে ইন্ডিয়া গেটের মধ্যে ৯৭,০০০ শহীদের নাম লেখা আছে, ওর মধ্যে ৬৫,০০০ মুসলমানের নাম লেখা আছে। বলুন স্যার, আজ লক্ষ্য করে দেখুন, মুসলমান যদি গাদ্দার হতো, নেতাজি সুভাষ চন্দ্র বোসের প্লেন ক্রাশের পরে নেতাজি হাবিব কাহা হ্যায় বলে চিৎকার করতো না। মুসলমান যদি গাদ্দার হতো, আশফাকুল্লাহ খানের নাম মুখে আসতো না। মুসলমান যদি গাদ্দার হতো, তাহলে কিন্তু এই মুসলমান
লিডার গুলো আবুল কালাম আজাদ থেকে নিয়ে আরম্ভ করে তারা বলতো না যে আমাদের কাফনে একটু দেশের মাটি দিয়ে আমাদের দাফন করবে। মুসলমান যদি গাদ্দার হতো, এক কথায় গান্ধীজির কথায়, সেদিনে গুজরাট ছেড়ে মুসলমানরা সব জায়গা ছেড়ে চলে আসতো না। মুসলমান যদি গাদ্দার হতো তাহলে আশফাকুল্লাহ খানের নাম বারবার মুখে আসতো না। মুসলমান যদি গাদ্দার হতো পীর আব্দুল হামিদ দেশের জন্য কামানের সামনে ঝাঁপিয়ে পড়তো না। মুসলমান কোনদিন তারা দেশকে বাই চান্স ইন্ডিয়ান হয়নি। মুসলমান বাই ডিফল্ট বাই চয়েস ইন্ডিয়ান ছিল, ইন্ডিয়ান আছে, ইন্ডিয়ান থাকবে। অতএব আমাদের জন্য সেদিনও হিন্দুস্তান জিন্দাবাদ ছিল, আজও হিন্দুস্তান জিন্দাবাদ আছে। আপনারা যাই বলতে চান, ইতিহাসকে অস্বীকার করতে পারবেন না। যে কথাই বলে ইতিহাসজ্ঞদের বোঝাতে চাই যে আমার ভাইগুলোকে নিয়ে খেলা করবেন না। এরা আপনাদের পার্টির পিছনে দাঁড়িয়েছে, মার খেয়েছে, আর এদের ভরসাতেই বর্তমান টিকে আছে। এদের ভরসাতেই বর্তমান টিকে আছে। অতএব এদের গুরুত্বটা দিন আর সেগুলোকে চিনে নিন। আর আজকে তার অনুশোচনা করা দরকার, রিগ্রেট করুন, আজকে প্রায়শ্চিত্ত করুন যে এদেরকে গুরুত্ব না দিয়ে কি ভুল করেছেন। যাদেরকে ভরসা করেছিলেন তারাই গাদ্দারি করে বেরিয়ে চলে গেছে, যার জন্য মুসলমানেরা অন্য রাস্তা বেছে নিতে বাধ্য হয়েছে, আজ অন্য পথ আজ বাঁচতে বাধ্য হয়েছে, আজ ভরসা করতে পারছে না। ডেলি দুটো একটা উইকেট পড়ছে। অতএব আমাদের দোষ না দিয়ে উইকেটটা কি করে পড়া বন্ধ হবে, ফিল্ডিংটা সেইভাবে সাজানো। খারাপ লাগছে নাকি আমার কথা? বিরক্ত লাগছে নাকি আমার কথা? ভাইজান এইসব কি বলছেন? ওয়াজের মজলিসে মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা খালি তেল পানির বোতলে ফুঁক দেয়া হুজুর ছিলেন, তাবিজ দেয়া হুজুর ছিলেন, শুধু ওয়াজ করে পয়সা লিয়া হুজুর ছিলেন। মুজাদ্দেদে জামান দাদা হুজুর সম্পর্কে যদি বলি, দ্য মুসলিম ডাইজেস্ট সাউথ আফ্রিকা ডারবান থেকে বার হয়েছিল, বলছে বিশ্বের বুকে যদি অন্যতম একজন সংস্কারককে, রিফর্মারকে দেখতে চান যিনি ধর্মীয় এবং সমাজ সংস্কার করেছিলেন, উনি ভারতের মাটিতে শুয়ে আছে, যার নাম হলো আবু বকর সিদ্দিকী। বলুন সুবহানাল্লাহ। সৌদি জমিন থেকে আসলো 27টা দেশকে একত্রিত করে আমরা একটা কনফারেন্স করেছিলাম। 27টা দেশ মিলে, সুইডেন থেকে মার্গারেট হান্ট আসলেন, জার্মান থেকে আসলেন, বিভিন্ন জায়গায় এরকম 27টা দেশ মিলে, আপনারা শুনেছেন তো নিশ্চয়ই নাকি, দাদা হুজুরের উপর একটা সেমিনার করা হয়েছিল। সৌদি থেকে যিনি এসেছিলেন তিনি কথা বলতে বলতে হঠাৎ বলে উঠলেন, আমি সেই মানুষটার কবর জিয়ারত করতে যেতে চাই। বলে কেন? বলছে আমরা ইতিহাসের মধ্যে পড়েছিলাম যে মদিনা থেকে একটা কুরাইশ, মদিনা থেকে কুরাইশদের একটা দল তৃতীয় বিশ্ব ভারতের দিকে চলে গেছে, আমরা তার আর হদিস পাইনি। আজকে আমাদের পড়ার সঙ্গে বাস্তবে মিলে গেল, আমাদের সেই দিনের হারিয়ে যাওয়া কুরাইশ যারা ধর্মের জন্য, দিনের জন্য, সমাজ সংস্কারের জন্য ভারতে চলে এসেছিল, ওটা অন্য কেউ নয়, যার সেমিনার হচ্ছে উনি হলেন ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকী। অতএব তার মাজারটা আমি জিয়ারত করতে যেতে চাই। তো মিশরের আল আজহার ইউনিভার্সিটির প্রফেসর এবং মদিনা ইউনিভার্সিটির প্রফেসর দুজন মিলে এসে দাদা হুজুরের মাজারটা জিয়ারত করে গেল। আমার কাছে ফটো রাখা আছে। অতএব তারা কি খালি ধর্ম প্রচার করতে এসেছিলেন নাকি? আমাদের বুঝতে হবে, রাগ করা নয়, আমার অবস্থানটা বুঝুন। আর 5টা আলোচনার সঙ্গে আমার আলোচনাকে মিলিয়ে দেবেন না। সূক্ষ্ম ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। অতএব আমরা সেই সুশাসনের কথাই বলি। আমরা কোনো নেতা নেত্রীর পিছনে দৌড়াই না, আমরা সুশাসনের পিছনে দৌড়াই। আমরা আপনার সম্প্রীতি, বারবার একটা কথা বলা হয়, এবারে ভোট হবে আপনার কি বলে ইজ্জতের ভোট হবে, এবারে ভোট হবে মা বোন বাঁচাবার ভোট হবে, এবারে ভোট হবে দাঙ্গা রক্ষার ভোট হবে। কিসের ভোট হবে জানি না, আমরা চাই এবারে ভোট হবে সুশাসনের ভোট হবে। আমরা চাই সুন্দর পরিকাঠামো, সুন্দর সজ্জিত বাংলার ভোট হবে।
আমরা চাই বাংলার ঐতিহ্যের ভোট হবে। আমরা চাই কোথা থেকে টেনে এনে, ও বলছে আপনার এনপিআর করব, ও বলছে এনআরসি করব, এ বলছে এই করব, সে বলছে তাই করব। কংগ্রেস বরাবর বলে গেল আমরা দাঙ্গা হতে দিইনি, তারপরে 34 বছর ধরে সিপিএম, এখন সিপিএম এর লিডাররা বলছে আমরা দাঙ্গা হতে দিইনি। আজকে সেই সিপিএম এর লিডাররা আবার টিএমসি তে ঢুকে বড় বড় পদে বসে আছে, আর যারা 98 সাল থেকে মার খেলো তারা আজও পর্যন্ত পিছিয়ে আছে। অতএব টিএমসি গন্ডগোল করে না, করছে লাল টিএমসি যারা, তারা লাল টিএমসি বোঝেন, লাল টিএমসি বোঝেন। টিএমসি গন্ডগোল করেন না, লাল টিএমসি গন্ডগোল করছে। আফসোস, অতএব আমরা আমাদের কথা বলবোই, সত্য কথা বলবোই, ন্যায় কথা বলবোই, নিষ্ঠার কথা বলবোই। বর্তমানে শুনছি আমরা দাঙ্গায় বিশ্বাসী না, আমরা দাঙ্গা হতে দেবো না, বাংলায় দাঙ্গা। আরে দাঙ্গা করছে কে সাহেব? আপনারাই তো উস্কানি দিয়ে চালু করছেন। এই যে বক্তব্যের মধ্যে বলছে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদেরও রক্ত যাও, ওদেরও রক্ত চাই। সব থেকে বড় দুর্বল কথা হচ্ছে এটা। কে বলতে বলেছে হিন্দু মুসলিম ভাই ভাই? ও পাবলিক শো করছেন, তাই না? ছোট থেকে এক পুকুরের পানি খেয়েছেন, এক টিউবওয়েলের পানি খেয়েছেন। ছোট থেকে আমরা এক পুকুরে হিন্দু মুসলিম গোসল করেছি। ছোট থেকে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছি। মন্দিরে ঘন্টা পড়েছে, হিন্দু চলে গেছে, মসজিদে আজান দিয়েছে, মুসলমান নামাজ পড়তে চলে গেছি। ছোট থেকে এক স্কুলে পড়েছি, এক মাস্টারের কাছে টিউশন পড়েছি। পড়তে গিয়ে আমার নোটবুক ওর কাছে, ওর নোটবুক আমার কাছে। ছোট্ট থেকে বন্ধুসুলভ আচরণ করে আজ আমরা বড় হয়েছি। আজকে লিডারগুলো আমাদের শিখাবে হিন্দু মুসলিম ভাই ভাই। কিছু উজবুক আছে, ওদিক থেকে হুপ করে উঠছে, এদিক থেকে হুপ করে উঠছে, ও লাঠি বার করছে তো এই বল্লাম বার করছে। ওদেরকে নিয়ে আর দেশের সম্প্রীতির বিচার করা যায় না, ওরা ওই রকমই। কথা বুঝতে পারছেন? ওদেরকে তোমরাও গণনার মধ্যে রাখো না, আমরাও গণনার মধ্যে রাখি না। আর বাকি নেতাদের বলি, দাঙ্গা করা তো দূরের কথা, হিন্দু মুসলিম আমাদের সবাইকে 1 বছরের জন্য এই পাশে হাই স্কুল ময়দানে ঢুকিয়ে দেন, ঢুকিয়ে দিয়ে মেন গেটটা তালা দিয়ে দেন। 1 বছরের মধ্যে আমরা যদি একবারও ঝগড়া বাঁধাই, তখন আপনারা বলবেন আমাদের দোষ। আর যদি না ঝগড়া বাঁধাই, আপনাদের ডায়লগ বন্ধ করে ছাড়বো। কথা বোঝা যাচ্ছে না? খালি আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের কাছে জাতপাতের ব্যাপার নাই। বলছো কেন তুমি ব্যাপার নাই তো? খালি বারবার শুনছে আমরা পরিষ্কার কাজ করি, আমাদের এখানে আমাদের ইন্স্যুরেন্সে কোনো প্রবলেম নেই, এত চুরি চামারির ব্যাপার নেই, এখানে এই নেই, কোনো ঘাপলা নেই, অমুক নেই, তেমন। অতবার চুরি করিনি বলছো কেন তুমি? অতএব ও কংগ্রেস পিরিয়ডেও হয়েছে, বামপন্থ পিরিয়ডেও হয়েছে, এখনো আমরা সেটাই শুনতে চাচ্ছি। বাংলায় সাম্প্রদায়িক শক্তিকে আমরা কোনোদিন জায়গা দিইনি, দিচ্ছি না, দেব না। এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞ। এই জায়গায় আমরা তার মধ্যে তার জন্য নীতি নির্ধারণের ক্ষেত্রে মানুষের পথে বাধা হয়ে গেলে কেউ দাঁড়াবেন না। আমার রাসূল দুনিয়ার বাদশা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। হযরত উসমান গনি আল্লাহ রাসূলের সাথে হেঁটে যাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে হযরত উসমান গনি লক্ষ্য করলেন, আল্লাহ রাসূল লক্ষ্য করলেন, একটা বৃদ্ধা রাস্তার ধারে পড়ে গো গো করে শব্দ করছে। আল্লাহ রাসূল বলছে, উসমান হুজুর দেখতো এটা কেন গো গো করে মুখে শব্দ করছে, পড়ে আছে, মেয়েটা কি একবার দেখতো। হযরত উসমান গনি গেলেন, সুন্দর চেহারা মাশাআল্লাহ। উসমান গনি গেলেন, যে দেখে ওই মেয়েটির বুকেতে একটা মূর্তি, উজ্জাতের মূর্তি, লাত উজ্জাত মানাত হাবল, ওদের খোদা এগুলো। আপনারা বুঝতে পারছেন ভাইদের দাঁড়িয়ে কি কষ্ট হচ্ছে? তাই বললাম যে মনে করবেন এখনই শেষ হয়ে যাবে, এই যাচ্ছি যাচ্ছি করে আপনাদের আর যাওয়া হবে না। আর ঠিক ঘটনাও তাই ঘটছে, দেখেন। সুবহানাল্লাহ। যদি কষ্ট না হয় দাঁড়ান, আর যদি কষ্ট হয় বসার জায়গা আছে বসেন। বিরক্ত লাগছে না তো কাউকে? তাকে বিরক্ত লাগছে হাত তুলে দেখান তাড়াতাড়ি, মাত্র একজনকে। ঘটকপুকুরের মানুষের মিজাজ আমি খুব ভালোভাবে বুঝি। কেন বলুন তো?
চা চা ঠান্ডা হয়ে গেছে, গরম করে দাও। কারণ একটা সময় এমন ছিল যে আপনাদের এলাকায় এমন কোন গ্রাম নেই যে গ্রামটায় আমি বোধহয় জলসা করতে বাকি আছে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? ঘটকপুকুর, পাশেই চলে যান খড়গাছি, শ্রীরামপুর, চাঁদপুর, সাঁইহাটি, নিমতলা, অ্যারেন্ডা, বুড়ানগড়, বোদা, আপনার কি বলে বোদরা, এবার এদিক দিয়ে চলে যান বিবি রাইট, ওই কোন গ্রামের নাম বলবো, ওদিকে চলে যান একদম রঘুনাথপুর, ভবরু টবরু, রাধানগর, ভগবানের দেশে সব জায়গায় ঘুরেছি। কথা বলছেন? কোথাও বাদ দিইনি তো। আমাকে নতুন লাগছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আশা একটু আমি বন্ধ করে দিয়েছিলাম। কেন? আব্বাজান চলে গেলেন। আব্বাজান যাওয়ার ঠিক 6 মাসের মধ্যে আমার বড় আব্বাজান, বড় চাচাজান চলে গেলেন। তারপরে আমি অসুস্থ হয়ে পড়লাম, মন মেজাজ খুব খারাপ হয়েছিল। জলসায় বেরোবো কি বেরোবো না, আর মনের দিক দিয়ে কেমন একটা ভালো লাগছিল না। তারপরে হঠাৎ আমার সব ছোট ভাইগুলো আমাকে, আমি সত্যি তাদেরকে শুকরিয়া জানাই, আমার ছোট ভাই যারা আছে তারা সব বললো, ভাইজান জলসায় বেরোন, নাই আপনার মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, বেরোন আবার বেরোন। ছোট ভাইগুলো আমাকে খুব বলতে লাগলো, মিনহাজ ভাই আপনাদের, আব্বাস ভাই আপনাদের, নওশাদ থেকে আরম্ভ করে সব বললো ভাইজান বেরোন। তারপর দেখা যায় আপনি বেরোন তো, আমি ঠিক আছে নো প্রবলেম বেরোবো। তো ভেবেছিলাম বেরোবো না, তারপর দেখলাম না একবার নেবে দেখি কি হয়। তো মাশাআল্লাহ এই 2-3 দিনের মানে 1 সপ্তাহের মধ্যে আমি এই ডেটটার পিছনে আমি অবশ্যই আমি বলার ইচ্ছা প্রকাশ করব। ওই যে হুজুর পাশে এখানে বসেছিলেন না, হ্যাঁ হ্যাঁ, আবু জাফর ভাই বসেছিলেন না, ও কিন্তু আমাদের ফুরফুরা শরীফ থেকে কমপক্ষে না হলে ও 20 কিলোমিটার দূরে থাকে। ও ঠান্ডার দিনে প্রত্যেক দিন ও চলে যেত আমার কাছে, কাঁপতে কাঁপতে সোয়েটার পরতেন যে ভাইজান কি হবে। মিটিং চলছে আমার ভিতরে, 3 ঘন্টা 4 ঘন্টা ওয়েট করছে। রাত্রে 10:30টার সময় মিটিং শেষ করে বেরিয়েছি, দেখি ও বসে আছে। তুমি এখনো বসে আছো কেন? ভাইজান কি হবে। ওকে দেখে আমার এত কষ্ট লাগলো। তো আমি এই 2-3টে সভা আমি করি না, এই বেরিয়েছি একটা সভা করি, বাড়ি চলে যাই, কারণ আমার খিদে খুব কম, তো অল্প করি আমি করি। তো তখন আমি ও কোনো দিকে না তাকিয়ে আমার যে ছোট ভাইয়ের মতো আমার শাহ আলম আছে, ওকে বললাম এই ওকে ডেট দিয়ে দে ভাইজান, কোনটা আমি যা ডেট চাই সেই ডেট দিয়ে দে, যে কোনো টাইমিং আমি করে নেবো। তো এই 1 সপ্তাহের মধ্যে এই ঘটনাটা ঘটছে। তো সত্যি ওর যে আমি ওর চেহারার দিকে তাকিয়ে কিন্তু আজকের এই জলসা নিয়ে, যার জন্য জলসার প্রচারও খুব একটা আপনারা করতে পারেন না বললেন, তাও মাশাআল্লাহ আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। খারাপ কি হয়েছে? আপনাদের বিরক্ত লাগছে নাকি? আরেকটু এগোবো? তাহলে যারা বাড়ি যাওয়ার চলে যান, যাবেন না তাহলে একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা मेरी आँखों की पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में वो नक्शा है मोहम्मद का। अल्लाहुम्मा তো আমার রাসূল হযরত উসমান গনিকে বলে, উসমান দেখ না রে কে পড়ে মুখ দিয়ে গুগু শব্দ করছে, একটা মেয়েটা কি হয়েছে দেখ। তো উসমান গনি গেলেন, যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু জিন্নুরাইন যাকে বলা হয়, ফিরে আসলেন। আসার পরে আল্লাহ রাসূলকে বলছে, হুজুর ওর বুকে তো মানাতের মূর্তি, এরা আমাকে ঘরে যেতে আর দেবে না। ফের ঝাঁকিয়ে এসে বসছে, মানে এখন আমায় চালাতে বলছে। তো বলছে হুজুর ওর তো মানাতের মূর্তি ইয়েতে, ও তো মুসলিম নাই হুজুর।
তো আপনি তো বলেছেন আল্লাহ ছাড়া কারোর দিকে তাকাবে না, তো হুজুর ওটা তো মানাতের মূর্তি আছে, ওর কাছে কি হবে? আমার রাসূল বলছে, ওসমান, ও কোন ধর্মের কোন জাতির আমি তোমাকে বিচার করতে বলিনি, তবে শোনো, তোমাকে যে পরওয়ারদিগার, যে স্রষ্টা সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি করেছে, আমার আল্লাহ ওকেও সৃষ্টি করেছে, অতএব আল্লাহ সৃষ্টির সেবা করো, আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবে। তাদেরকে শিক্ষা দেবেন, নতুন করে তাদেরকে সাম্প্রদায়িকতার, আপনার সম্প্রীতির শিক্ষা দেবেন, সাম্প্রদায়িকতার বীজ বপনকারী বলে আপনার তকমা লাগাবেন, প্রশ্নই আসছে না। আমরা তো লাদেনের ধর্ম করি না, আমরা তো মোল্লা ওমরের ধর্ম করি না, আমরা তো মাসুদ আজহারের ধর্ম করি না, আমরা তো উগ্রপন্থী নয়, আমরা তো জঙ্গি নয়। আমরা যে ধর্মটা করি ওটা আমার রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গেছে, যে মানুষকে তলোয়ার দ্বারা নয় বরং নিজের আদর্শ দ্বারা তাকে জয় করো। বলুন না সুবহানাল্লাহ। মিস্টার ডেভেনপোর্ট দ্য অ্যাপোলজি ফর মুহাম্মাদের মধ্যে লিখছেন, we must recognize that the spread of Islam not owned by victory of sword but spread by the magic of his personality and wonderful eloquence. এই যে সালাম, কথা আমার বুঝতে পারছেন? We must recognize that the spread of Islam not owned by victory of sword but spread by the magic of his personality and wonderful eloquence. কলিজা ঠান্ডা হয়ে যাবে। আজ এতদিন মুসলমানরা বলতো ইসলাম তলোয়ারির দ্বারা আসেনি, আদর্শ দ্বারা এসেছে। আজকে মুসলমান নয়, একজন খ্রিস্টান মানুষ, ফিলিপকে হিট্টির যিনি পার্টনার এবং সমসাময়িক মানুষ ছিলেন, ফিলিপকে হিট্টি মানে তার ব্যাখ্যা করলে অনেক দূরে যাবে। আজকে যারা হার্ভার্ড ইউনিভার্সিটিতে রিসার্চ করছে তারা জানে, কেমব্রিজে যারা রিসার্চ করছে তারা জানে। বলছে আজ আমি খ্রিস্টান হলেও মানতে বাধ্য হচ্ছি যে সত্যি ইসলাম কখনোই তলোয়ারি সন্ত্রাস দ্বারা আসেনি, এসেছে মুহাম্মাদের মুখের বাণী এবং তার আদর্শ বিশ্ব জয় করে নিয়েছে। কোথায় আছে সে আদর্শ? কি উসমান কোন ধর্মের দেখো না? বলছে না হুজুর ঠিক আছে, যাও ওকে তুলে বাড়িতে নিয়ে এসো। উসমান গনি গেলেন, এই মেয়ে বুড়িমা চলো, তুমি অসুস্থ অবস্থায় পড়ে আছো, মরে যেতে পারো। উসমান গনির দিকে তাকিয়ে সে থুতু ছুঁড়ে দিল, থু করে দিয়ে দিল। উসমান গনি বিশাল ধনী মানুষ, মুখে টুকে লেগে গেল। হুজুর বলে কি? ও তো থুতু দিচ্ছে। হ্যাঁ বলে হ্যাঁ ও থুতু দিচ্ছে হুজুর। আচ্ছা এক কাজ করো, কারণ মুখে দাড়ি টাড়ি দেখে না, বলে উসমান গনিকে বলছে হাল আনতা কিলাবুল আহমদ, তুমি কি মুহাম্মাদের কুকুরদের মধ্যে একজন? আল্লাহ রাসূল শুনে ফেলেছে। আল্লাহ রাসূল বলছে বুড়িটা বদমাইশ আছে বুঝলে, তোমাকে থুতু দিচ্ছে আর তোমাকে মুহাম্মাদের কুকুর বলছে। উসমান গনি আল্লাহ রাসূলকে বুকে করে জড়িয়ে ধরে বলছে না না হুজুর এমন করে বলবেন না, ওই বুড়িটা একটা কথা ঠিক বলেছে যে তুমি কি মুহাম্মাদের কুকুরদের মধ্যে একটা। উসমান গনি বলছে হুজুর এই কথাটা আমাকে বড় ভালো লেগেছে হুজুর, আমি উসমান যত বড় লোক হই না কেন হুজুর, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে যেন মুহাম্মাদের কুকুর বলেই ডাক দেয়। অতএব বলছি যে ও তো ভালো কথা বলেছে হুজুর, এই ভাষাটা আমায় ভালো লেগেছে। বলছে যা, তোকে যেতে হবে না, বেলালকে ডাক। হযরত বেলালের দাড়ি মোবারক খুব কম ছিল, মানে বোঝা যেত না, দেখলে বুঝতে পারবে না মুসলমান নাকি। হযরত বেলালকে যে ডেকেছে, বেলাল চ, বেলাল বেলাল, যে হুজুর কথা কম বলতো, তোকে ওই টিলার পিছনে আল্লাহ রাসূল আছে, তোকে একটু নবীজি। কোথায় গেল বেলাল? তো আশিকে বেলাল। বেলাল বলছে এই যে আমি চললাম। বলছে কথাটা তো শুনে যাও। বলছে আপনি তো বলবেন নবীজি আমায় ডাকছে, বলার আগে আমি পৌঁছে যাই। সুবহানাল্লাহ। বলে ও আচ্ছা
বেলাল গেছে, বেলাল যে বুড়িটাকে নিয়েছে, নিয়ে আমার নবীজির বাড়িতে নিয়ে এসেছে। খুব শর্টে সংক্ষেপে বলছি, লম্বা চওড়া করলে বেড়ে যাবে। নবীজির বাড়িতে নিয়ে এসেছে, বাড়িতে নিয়ে আসার পর আম্মাজান খাদিজাকে বলছে, এই খাদিজা, বলে কি? বলছে আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে। বলে কেন? বলছে একটা বৃদ্ধা মেয়ে নিয়ে এসেছি, সে অসুস্থ অবস্থায়, মুমূর্ষ অবস্থায় পড়েছিল রাস্তায়, তো তাকে আমি নিয়ে চলে এসেছি, বাড়িতে তুমি ওর খেদমত করো। আম্মাজান খাদিজা দেখতেছে, বলছে হুজুর ওর বুকে তো মানাতের মূর্তি। বলে ওটা দেখো না, যার বান্দিচ্ছে এটা দেখো। সুবহানাল্লাহ বলে। খেদমত আরম্ভ করলো, মাথার জট টট পরিষ্কার করলো, ফল টল খাইয়ে শরীর চাঙ্গা হতে থাকলো। একদিন আম্মাজান ফাতিমা, সোনার আম্মা আমার, আম্মাজান ফাতিমা পানি নিয়ে যাচ্ছে, পা দিয়ে টিপে 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 পানি নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে পানি নিয়ে যাচ্ছে। আমার রাসূল বলছে, ফাতেমা, আব্বু পানিটাই তো পড়ে যেত আর একটু হলে। আমি তো ভয় খেয়ে গেছি, আপনি আমাকে কেমন করে ডেকেছেন? কার পানি নিয়ে যাচ্ছ? বলছে যার পানি নিয়ে যাচ্ছি মনে হচ্ছে আপনাকে নবী বলেও মানে না, আর আপনার আল্লাহকে আল্লাহ বলেও মানে না, তো তুমি পানি খাওয়াচ্ছ কেন? বলছে আমি এই জন্য, আমি ওনার কথা বলছি না, ওনার জন্য আজকে এই দাওয়াতে আমার এসে পৌঁছাতে পেরেছি। তো যাই হোক, তো তাকে তুমি পানি খাওয়াচ্ছ কেন? বলছে আমি এই জন্যই খাওয়াচ্ছি, আমার মা বলেছে যে উনি কোন জাতের দেখো না, তৃষ্ণার্তকে পানি খাওয়ালে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমার বক্তব্য ওই জায়গায়, আল্লাহ রাসূলের লাইফস্টাইল পড়ুন, লাইফ হিস্ট্রি পড়ুন, জীবনটাকে দেখুন। অজ্ঞর মতো, অবুঝের মতো কথা বলবেন না। আজকে ইতিহাসজ্ঞরা কখনো বলে মুসলমান তোমাদের জন্য পাকিস্তান করে দেওয়া হয়েছে, চলে যাও, তোমাদের জন্য বাংলাদেশ করে দেওয়া হয়েছে, চলে যাও, তোমাদের এখানে থাকার দরকার কি আছে, প্রয়োজন কি আছে? তারা যখন যা মুখে আসে আমাদেরকে বলে আমরা নাকি সামাজিক নয়, আমরা নাকি দেশদ্রোহী, আমরা নাকি সাম্প্রদায়িক। তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই মুসলমান সাম্প্রদায়িক নয়, কারণ নবীর ঘরের ছোট্ট বাচ্চাটাও শিক্ষা পায় মুসলিম নয়, মানুষকে পানি খাওয়ালে আল্লাহকে পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। কোথায় বাস করছেন? মূর্খের স্বর্গে বাস করছেন। কথাই কথাই মুসলিমদের তোমাদের তো পাকিস্তান দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এখানে আছো কেন? কমেন্ট করে আমি পড়ি আর মনে মনে হাসি। আর যখনই আমি পাল্টা চ্যালেঞ্জ করে দিই, হ্যাঁ সেই লেভেলের মানুষ, সেই লেভেলের মানুষকে পাল্টা চ্যালেঞ্জ করে দিই, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে প্রমাণ করতে পারবেন? আমার ইউটিউবার বন্ধুদের বলবো, অ্যাটেনশন প্লিজ, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে এটা কি প্রমাণ করতে পারবেন? একটু তাকবীর দিন, নারে তাকবীর। এখন কেউ আসেনি, এসে পৌঁছেছেন আমার মুরব্বী চাচা জান হুজুর পীর কেবলা, তাজিমান আমি তাকবীর দিচ্ছি, নারে তাকবীর। চাচা জান হুজুর পীর কেবলা, চাচা জান হুজুর পীর কেবলা, নারে তাকবীর। শুনুন, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে এটা আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না, এটা প্রমাণিত নয়। হ্যাঁ, পাকিস্তানকে ইসলামিক কান্ট্রি ঘোষণা করেনি, বরং পাকিস্তানকে ইসলাম মুসলিম স্ট্যাটাস দেওয়া হয়েছে। যেমন নাকি নেপাল হিন্দু রাষ্ট্র নয়। বর্তমানে যদি আপনার ওই যতকাণ্ড কাঠমান্ডুতে যদি না হতো তাহলে আপনি বলতে পারতেন রাজতন্ত্র ছিল, কিন্তু বর্তমানে নেপাল হিন্দু রাষ্ট্র নয়, ওখানে হিন্দু স্ট্যাটাস দেওয়া হয়েছে। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র নয়, ওখানে মুসলিম স্ট্যাটাস আছে, তার মানে গণতন্ত্র আছে। তেমনি ইন্ডিয়া হিন্দু রাষ্ট্র নয়, ইন্ডিয়াতে হিন্দু স্ট্যাটাস আছে, গণতন্ত্র আছে। অতএব পাকিস্তান ওটা মুসলিমদের জন্য ভাগ করে দেওয়া হয়নি। ইতিহাসজ্ঞদের বলতে চাই ইসলামিক স্ট্যাটাস দেওয়া হয়েছিল এবং যারা যাবে চয়েসটা তাদের উপরে ছাড়া হয়েছিল। সুবহানাল্লাহ। গট ইট? বুঝতে পারছেন আমার কথা? অতএব খাকে হিন্দ যাদের পছন্দ হয়েছে, কারো কাছে সাবুত দিতে প্রমাণ দিতে চাই না আমি দেশভক্ত করি, ভক্তি আমার দেশভক্তির প্রমাণ আমি কাউকে দিতে চাই না। আমি ভালো না মন্দ এই সার্টিফিকেটও আমি কারো কাছে দিতে চাই না। আমি কি আমি জানি, আমার আল্লাহ জানে। অতএব ওই অন্ধভক্ত দেশকে ভালোবাসি জিন্দাবাদ ফ্রিডম ফাইটারের ঘরের ছেলে, স্বাধীনতা সংগ্রামীর বাড়ির ছেলের কাছে এই অন্ধ দেশভক্তি দেখাতে আসবেন না। ওটা আপনাদের ওদিকে চলে, উত্তর ভারতে। ওটা উত্তর ভারতে চলে। উত্তর ভারতের জন্য কিছু কিছু জায়গা আছে, ইউপি টিউপি এরকম কিছু জায়গা আছে, ওদিকে চলে। কারণ সেখানে তো খাপ পঞ্চায়েত চলে। খাপ পঞ্চায়েত বোঝেন? পুলিশ টুলিশের ব্যাপার নয়, যা বিচার করবে মুখিয়া করবে।
আর আমাদের এখানে আপনি ওখানে যেয়ে দেখুন, গুজ্জারদের এলাকায় বানিয়ারা থাকে না, বানিয়াদের এলাকায় আপনার গুজ্জার থাকে না, জাটদের এরিয়ায় কি বলে মাল্লাররা থাকে না, মাল্লারদের এরিয়ায় যাদবরা থাকে না। একটা যদি যাদবদের মেয়ে আল্লাহদের সঙ্গে প্রেম করে তো তাকে পুড়িয়ে মেরে দেওয়া হয়। আর আমাদের বাংলা সংস্কৃতিতে দিল্লি থেকে ভাষণ দিতে আসছেন আপনারা, আর বাংলা সংস্কৃতি একটা বিল্ডিং এর 5টা ফ্লোরে 5টা সম্প্রদায়ের মানুষ আমরা বাস করি। আর আমাদের কাছে যখন দুধওয়ালা দুধ দিয়ে যায়, পানিওয়ালা পানি দিয়ে যায়, তখন আমাদের নিচে থেকে আমাদের ফ্লোরে যারা থাকে সেটা অভিজিতের বউ হতে পারে, আর বেহরাব সিদ্দিকীর মেয়েও হতে পারে, বা ছেলে হতে পারে, বা বউ হতে পারে, একসঙ্গে দুধটা নিয়ে যে কলিং বেল বাজিয়ে, দিদি ভাই তোমার দুধ দিয়ে গেছে নিয়ে নাও, পানি দিয়ে গেছে নিয়ে নাও, বা ও তুলে দিয়ে ভাবি আপনার দুধ দিয়ে গেছে নিয়ে নিন। আমরা এই সংস্কৃতিতে বাস করি। আমাদের কাছে দেশভক্তি উত্তর ভারত থেকে শিখাতে আসবেন না। আর দুর্বল কথাবার্তা আমাদেরকে বলবেন না। সামাজিকতা কি জিনিস আমরা জানি, সম্প্রীতি কাকে বলে আমরা জানি, ভ্রাতৃত্ব বন্ধুত্ব কাকে বলে আমরা জানি। নতুন করে ওটা দিদিদের কাছেও শিখবো না, দাদাদের কাছেও শিখবো না। ও শিক্ষা ছোটবেলায় আমাদের বাবা মারা আমাদেরকে দিয়ে রেখেছে। অতএব পলিটিক্স করুন, রাজনীতি করুন, এইসব ডায়লগবাজি জুমলাবাজি বন্ধ করে করুন। উন্নয়নের নিরিখে করুন, পিছিয়ে পড়া মানুষের অধিকারের নিরিখে করুন, সুশাসনের নিরিখে আপনারা জুমলা আপনার নির্বাচন করুন। আমার রাসূল তাই শিখিয়েছিলেন। মিস্টার উইলিয়াম মোর লিখছেন, আই এম দ্য ডিসাইবল ফলোয়ার অফ জিসাস। আই এম ডিসাইবলস, আমি একজন ভক্ত। But Prophet Muhammad is the perfect person in all of our world. He was the better mind, not only his own is but of all ages. জন্মসূত্রে, বংশসূত্রে, জাতসূত্রে, পরম্পরা সূত্রে আমি খ্রিস্টানের বেটা খ্রিস্টান, তথাপি সত্য হলো এটাই, ইসলামের নবী মুহাম্মদ কি পৃথিবীর শ্রেষ্ঠ এবং খাঁটি বলে মেনে নিলাম। আছেন কোথায়? আমাদেরকে বুঝতে হবে, বোঝার জায়গা তৈরি করতে হবে, তা না হলে গলায় কলসি বেঁধে ডুবে মরতে হবে। একে অন্যকে চিনতে হবে। কোথাও কিছু নেই। গতবারে বলেছিলাম, আর একবার বলি, আমরা ধর্মীয় উত্তেজনা দেখাচ্ছি কি জয় শ্রীরাম বলে একদম রাস্তার উপরে নেমে পড়লাম। আমাকে দেখেও বলছে এক সময় জয় শ্রীরাম। আমি যে শোনো, আমাকে দেখে জয় শ্রীরাম, আমি এত বড় মানুষ নয় যে তোমার আমাকে দেখে পুরুষোত্তম রামের কথা মনে পড়বে। তুমি এটা বলছো কেন? আমিও ভালো করে বলে দিলাম জয় জয় শ্রীরাম। আপনি কেন বললেন? আমি কোন শাস্ত্রে লেখা আছে মর্যাদা পুরুষোত্তম রাম কেবল হিন্দুদের রাম? কোন তোমার শাস্ত্রে লেখা আছে মর্যাদা পুরুষোত্তম রামকে কেবলমাত্র হিন্দুরা শ্রদ্ধা করবে, মুসলিমদের করার অধিকার নেই? কোন শাস্ত্রে লেখা আছে মর্যাদা পুরুষোত্তম রামকে কেবল হিন্দুরা শ্রদ্ধা করবে, খ্রিস্টানদের শ্রদ্ধা করার অধিকার নেই? আমার কোন কোরআন কোন হাদিসে লেখা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবল মুসলমানরা শ্রদ্ধা করবে, হিন্দুদের শ্রদ্ধা করার অধিকার নেই? অতএব পৃথিবীর বুকে যত মহাপুরুষ এসেছে, যেমন আল্লাহ কোরআনে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে মুহাম্মদ আপনাকে জগৎবাসীর কাছে শান্তির প্রতীক হিসাবে পাঠালাম। মুসলমানের কথা বলেনি, তিনি আপনার রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য দয়ার প্রতীক ছিলেন। তেমনি আমার রাসূল হিন্দুদের জন্য শ্রদ্ধার, খ্রিস্টানদের কাছেও শ্রদ্ধার, মুসলমানদের কাছে শ্রদ্ধার। অতএব কোন ধর্মের ধর্মগুরুরা তাদের শাস্ত্রে লেখা নাই, কেবলমাত্র সেই ধর্মের পার্টিকুলার সেই রিলিজিয়নের জন্য আসে। ধর্মগুরুরা সবার কাছে শ্রদ্ধেয়। অতএব যে যেটা মেনে চলবে তার বিচার সে সেটা পাবে। আমার বিশ্বাস অনুযায়ী আমি চলি। কথাটা বুঝতে পারছেন কি পারছেন? অতএব রাজনৈতিক স্লোগান হিসাবে ড্রিঙ্ক করে মদ খেয়ে অত মহান একজন মর্যাদা পুরুষোত্তম রামের নামটা নেওয়া, ওটা কেবল হিন্দু নয়, প্রকৃত ধার্মিকদের একটু বুকে লাগে, আমারও একটু লাগে যে এত বড় একজন, যার জন্য শাস্ত্র আছে, যাকে নিয়ে কত ইতিহাস আছে, আর তার নামটা ইন্টেনশন কি ইন্টেনশন আপনার ইন্টেনশনালি সেদিন নিচ্ছে, এটা আমাদেরকে পীড়াদায়ক হিসাবে আমাদেরকে লাগে। তাই আমরা বলি না, কোনো ধর্মের ধর্মগুরুদের ধর্মীয় নায়কদের নাম ভাঙিয়ে নয়, ময়দানেতে গণতন্ত্রকে ভাঙিয়ে তোমরা আজকে যা করার করো। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন? এবারে বিরক্ত লাগছে? এখনো লাগেনি? এবার আমি শেষের দিকে যাচ্ছি, তাহলে ওটা শেষ করে দিই।
হযরতে বিলাল বাড়িতে আনলেন, দীর্ঘদিন সব খাইয়ে পড়িয়ে মেয়েটা সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পরে আমার ও বাবা 40-42 দিন নবীজির বাড়িতে মেয়েটা আছে। আমার রাসূল লুকিয়ে লুকিয়ে বেড়াতেন। কেন? এই জন্যই লুকিয়ে বেড়াতেন, কেন লুকিয়ে বেড়াতেন? যে ও আল্লাহ রাসূলকে দেখে সহ্য করতে পারতো না, বরদাস্ত করতে পারতো না। আল্লাহ রাসূলকে দেখলে জ্বলে উঠতো। তাই নবীজি নিজেই লুকিয়ে লুকিয়ে চলতেন। নবীজি নিজেই লুকিয়ে লুকিয়ে চলতেন। কথাটা বুঝতে পারছেন? মেয়েটাকে বললে, চল সুস্থ হয়ে গেছিস, তোর বাড়ি কোথায় বল, সেখানে ছেড়ে দেবো। হযরত বেলালকে বলছে, তুই কি মোহাম্মদের কুকুর নাকি রে? তুই কি মোহাম্মদের গোলাম? মানে নবীকে এত ঘৃণা করতো। বেলাল বলছে, মাথা এক্ষুনি ঘাড় মটকে দেবো, এক্ষুনি বুঝতে পারবি, রাগাসনি, মাথা গরম করিসনি। আমার রাসূল পাশ থেকে বলছে, বেলাল এতদিন ধরে খাইয়ে পরিয়ে সুস্থ হলো, আর আমার রাসূলকে রাসূল সম্পর্কে যদি এমন কথা বলে, কলিজাটা কানা হয়ে যাবে না? আম্মা জান ফাতেমা দেখলেন মাথা হযরতে খাদিজাতুল কুবরা দুপাট্টা মোবারকটা মুখে দিয়ে চোখ ভরা পানি আল্লাহ রাসূলকে দেখছে। নবীজি আমার মাথা হেঁট করে আছেন, মাথা হেঁট করে আছে। দরজা দিয়ে বার হয়ে গেল। এ বেলাল বল না রে, তুই কি সত্যি মোহাম্মদের গোলাম? মোহাম্মদ কিন্তু লোক ভালো না, ও খুব খারাপ লোক, আমি একদম পছন্দ করি না। আম্মা জান ফাতেমা আল্লাহ রাসূলের হাত মোবারকটা ধরে বলছে, আব্বু পৃথিবীর জমিনে তো আমার আব্বার মতো কিয়ামত পর্যন্ত আর কেউ জন্ম নেবে না। আমার আব্বার মতো পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত আর কেউ জন্মাবে না। আমার রাসূল আম্মা জানের হাত ধরলেন। আম্মা জান খাদিজা মাথা হেঁট করে আছে। বুঝে এই বেলা আগিয়ে চলে যাচ্ছে, বল না রে, তুই সত্যি মোহাম্মদের গোলাম? বেলাল এরকম করে ধরে ঘাড় মুটকে দেবে, আল্লাহ রাসূলের দিকে পেছন ফিরেছে। নবীজি বলছে, না 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 বেলাল, খানিক দূর বলছে, চ মাথা গরম করিস নি, চ মাথা খারাপ করবি না, চল। বেলাল, মোহাম্মদ মানুষ ভালো না, ও আক্স দেয়, জাদু করে। চুপ করবি? তুই একটা জিনিস জানিস, যে মোহাম্মদের দিকে একবার যাই তাকে আর ফিরতে দেয় না। একদম সলিড কথা বলেছে, সুবহানাল্লাহ বলেন। এই কথা একদম পারফেক্ট, যে একবার আমার রাসূলের দিকে এসেছে ও আর ফিরতে পারে না। যে মোহাম্মদ হচ্ছে জাদুকর, মোহাম্মদ আক্স দেয়, মোহাম্মদ মানুষ ভালো না, দেখতে কুৎসিত, কি বিচ্ছিরি দেখতে, স্বভাব চরিত্র ভালো নয়, অমুক নয়, তমুক নয়, এই নয়। ঘাড় মুটকে দেবো রেগে গিয়ে। বেলাল এবার মাথাটা ধরে আছাড় মারবে, পিছন দিকে তাকিয়ে আল্লাহ রাসূল দুটো হাত নেড়ে বলে, না 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 বেলাল, ওকে তুই জানে মেরে দিস না, ওকে তুই মাফ করে দে না। বেলাল এমনটা করিস না। বেলাল কাঁদছে, তুই পাগল টাগল আছিস নাকি? বলে, ছাড়লি কেন? মারতে যে ছেড়ে দিলি কেন? বলে, তুই বুঝবি না, আর আমি বরদাস্ত করতে পারছি না, তোকে কি বলি, আমার অর্ডার নেই বলার। ওটা কি হয়েছে তুই বল। পাগল, তুই কার বাড়িতে ছিলি এতদিন? কার? ওটাই তো মোহাম্মদের বাড়িতে ছিলি। হ্যাঁ রে পাগল, তোকে কে পানি এনে খাওয়াতে? একটা মেয়ে, হ্যাঁ সোনার মেয়ে, চাঁদ কপালি মেয়ে, জানের মতো মেয়েটা রে, কি সুন্দর দেখতে। ওইটাই মোহাম্মদের মেয়ে। বলুন না সুবহানাল্লাহ। তোকে কে রান্না করে খাওয়াতো? তোর মাথার চুলে বিনুনি করে দিত কে? তোর পিচ্ছাপ পায়খানা পরিষ্কার করেছিল কে? বলছে, আহারে খুব ভালো, খুব ভালো, তুলনা হয় না, পৃথিবীতে এত ভালো মেয়ে আমি কোনোদিন দেখি নাই। বলছে, ওটা তো মোহাম্মদের স্ত্রী। বলছে, আজ এখন তুই বেঁচে আছিস কেন তুই জানিস? বলে কি? ঘাটটা ঘুরিয়ে দিয়ে বলে, ওই দেখ। বলে, অত সুন্দর দেখতো ওই মানুষটাকে, আর হাত ধরে কি বারণ করছে রে? বলছে, ওই বারণটার জন্যই তো বেঁচে আছিস, নাহলে তোকে কখন উড়িয়ে দিতাম। কে ওটা এত সুন্দর দেখতে কেন?
বলছে ওটাই তো হচ্ছে আমার জান, আমার কলিজা, ওটাই আমার প্রাণ, ওটা আমার ইমানের কদমেতে আমার মা বাপ কুরবান, ওটা আমার কলিজা, আমার রাসূল। ও বারণ করছে, ওই জন্য তো তোকে মারতে পারছি না। মাথাটা হেঁট করে নিয়েছে, খানিকক্ষণ দাঁড়িয়ে থেকেছে। এই বুড়ি চ, না কি চরে চ। মানাতের মূর্তিটা, জাতের মূর্তিটা হাত থেকে দূরে ফেলে দেয়। কি হলো, চুপ করে আছিস? ওরে আমি তো মানুষ, আর মানুষেরই তো ভুল হয়। ওই মোহাম্মদ এত কিছু আমার করলো, বলছে হ্যাঁ, ওকে যে শুনিয়ে দে এটাই যদি ওর ইসলাম হয়, আমি ওর সামনে দাঁড়াতে আর পারবো না, তবে আমি মনে মনে আজ থেকে ওর গোলাম হয়ে গেলাম। আজ থেকে আমি ওর গোলাম হয়ে গেলাম। বলছে তুই নিজে বলবি চ। বললো আমি কোন মুখে? বলছে আমার নবী এরকম না, তুই চ না, তুই একবার। আমার শরম লাগছে। বলে না 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 তুই চ। বেলাল বলছে আমার সব রাগ পানি হয়ে গেছে, আল্লাহর কিরে তুই চ। এবারে বুকে করে জড়িয়ে ধরেছে। হুজুর কি? আমার রাসূলের চোখ ভরা পানি। কি হয়েছে বুড়িমা? বলছে আমার ভুল হয়ে গেছে, আজ থেকে আমি আপনার গোলামা হয়ে গেলাম। আল্লাহ রাসূল বলছে গোলামা না, তুমি তোমার মা হয়ে গেলে। বলুন না সুবহানাল্লাহ। কালমা শরীফ পড়ে মুসলমান করে দিল। এবারে আসুন, মিস্টার ডেভেনপোর্ট লিখছে, we must recognize that the spread of Islam not owned by victory of sword, তলোয়ার কাজে লাগেনি। আল্লাহর রাসূলের আদর্শ জাদু ওই বুড়িকে জয় করেছে, বিশ্ব জয় হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমার ইসলাম। অতএব যদি কেউ লিডিং দিতে আসে, আমি তাদেরকে বলবো নিজের আদর্শকে বাইরে বার করুন, মানুষের সঙ্গে কমিউনিকেশন তৈরি করুন, ঝগড়া করে নয় ভালোবাসা দিয়ে মানুষকে জয় করুন। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? আমার বক্তব্য আপনাদের খারাপ লাগলো? আর আমাদেরকে ভুল বুঝবেন না, বিশেষ করে আমার স্ট্যান্ড পয়েন্ট আপনারা জানেন ভালো করে। পিছিয়ে পড়া মানুষ, আবার বলি, পিছিয়ে পড়া মানুষদের জন্য যারা লড়াই করে ময়দানে নেবে, তাদের বিরুদ্ধে যদি কেউ একটা আঙুল দেখান তো আমি দুটো আঙুল দেখাবো। গরিবদের চোখের পানি মোছাবার জন্য যারা আজ লড়ছে, দলিত আদিবাসীদের জন্য যারা লড়ছে, নিজের অস্তিত্বের লড়াই নিয়ে যারা লড়ছে, তাদেরকে যদি ইট ছুঁড়ে মারেন, এই ইটের জবাব আমি কিন্তু পাথর দিয়ে দেবো। কথাটা বুঝতে পারছেন না? বাকি আকিল মাদ্রা ইশারা কাফি আস্ত। আমার বাড়ির দিকে কোন রকম কাদা ছোঁড়ার চেষ্টা করবেন না। আর সেই সব মিডিয়াগুলোকে আমি বলে দিই, যারা আমার বাড়ির কোনো আমার ভাইয়ের খবর সম্প্রচার করলে মিডিয়াগুলোকে কোনো মহিলা বলছে দেশদ্রোহী, তাদেরকেও শুনিয়ে দেবেন আমার বক্তব্য যে এই ধরনের কথা আমি বরদাস্ত করি না। দেশপ্রেমের এথিক্স কিন্তু মেহরাব সিদ্দিকী জানে। দেশপ্রেমের সংজ্ঞা কিন্তু আমি জানি, এবং দেশপ্রেম কাকে বলে সাজিয়ে গুছিয়ে দুটো ভাষা বলতে শিখলে দেশপ্রেম হয় না। আর আপনাদেরকে কেউ অথরিটি দেয়নি, এবং কেউ এই কথা বলেনি, রাষ্ট্রপতি কোনো চিঠি করে দেয়নি, বা সুপ্রিম কোর্টের কোনো ফরমান আসেনি আপনার উপরে যে আপনি জাজ করুন যে কে দেশদ্রোহী আর কে নয়, আপনি জাজ করুন কে সাম্প্রদায়িক নয়। এই জাজ করার অধিকার আপনাকে কেউ দেয়নি। সো আপনার কথা বলতে গেলে একবার নয় 100 বার মুখ সামলে বলা উচিত। আজ আপনাদের কাছে দোয়া নিলাম। বক্তব্যের আলোচ্য বিষয় কি কি ছিল? সামাজিকতা, সাম্যবাদ, মূলনীতি, ন্যায়, নিষ্ঠা, সম্প্রীতি, সুশাসন। ভুল ব্যাখ্যা করবেন না। এই বলে আজ আপনাদের কাছ থেকে বিদায় দিই। একটু আমার নবীজির উপরে সালামের নাজরানা পেশ করি। আমরা হ্যাঁ হ্যাঁ গলা বসে গেছে। কটা বাজে জানেন? কটা বাজে? 11:30। ব্যাপার তো চলুন আমি একটু হাত গুটাই। কেন জানেন? মারামারি করার জন্য না, আমার অ্যালার্জির ধাত আছে। ঘামেতে আমার জামা
অনেকে কমেন্ট করে আমার ইউটিউবারদের, এত হাতা গোটাবার কি আছে? এই যে পড়ে থাকলে আমার একটা অ্যালার্জির ধাত আছে, এই দেখুন এইসব এই যে বার হচ্ছে, এইসব বার হচ্ছে, যার জন্য ঘেমে গেলে আমি হাতটা একটু বাইরে বার করে দিই। এটা আদবের খেলাফ, কিন্তু মারপিট আমি জীবনে করিনি। কথা বুঝতে পেরেছেন? কিন্তু অন্যায় করলে ছাড়ি দিই। কেন বলেন তো? আমরা মার খেতেও জানি, মারতেও জানি। সে মার হবে গণতন্ত্রের মার, ব্যালটের মার, সে মার হবে সংবিধানের মার। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, রাগ করলে হবে না, দুঃখ নিলে হবে না। আপনি প্রথম কথাটা কি বলবো, আপনি পরে টিএমসি, আগে আমার। আপনি পরে সিপিএম, আগে আমার। আপনি পরে লিডার, আগে আমার। আপনার কানে যে আজান দিয়েছে, আপনার দুঃখ কষ্ট দিলে যত গালাগালি আমাকে করেন, আমি আল্লাহর কাছে হাত আপনার জন্য না তুলে কি থাকতে পারবো? কথা বুঝতে পারছেন না? অতএব আমাদের সকলকে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সৎপথে চলার আল্লাহ তৌফিক দিক। সকলে বলুন আমিন। मेरी आंखों की पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में वो नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, और मदीने की